এরকম আপদ যেন কারো কপালে না জোটে। ওরে কথা রে, ঢাকের বাদ্য কত কখন ভালো লাগে মা, থামলে, তাই না? ঢাক ভালোই পিটিয়েছে। বলে এত প্রশ্ন করলা কেন? আমার না হয় বেশি প্রশ্ন করে অন্যায় হয়েছে, তাই তুমি এত ছড়ালে কেন? বিস্তারিত বলা যায়, আবার আসল কথাগুলিও বলা যায়। প্রণাম কেন করলে না? আমার কোন অপরাধে তুমি বৃন্দাবনে যাচ্ছ? শ্রেষ্ঠত্ব কে পাবে, কালী না কৃষ্ণ? তারপরে যারা সংসারে বসে ডাকে আর সংসার থেকে অনেকে চলে যায়, এই দুই ভক্তের ভিতরে কোন ভক্তের মাধুর্য বেশি? এই তো জিজ্ঞাসা। ওরে ছড়ানো ছড়াইছে কপাল রে, 3 ঘন্টা জাগর কাটছে, 3 ঘন্টা। হাগা ভালো, অত হাগা ভালো না। এক ভদ্রলোক গোয়াল ঘরে গিয়ে দেখে কি পায়খানা করে, মানে গরুতে ভর্তি করে ফেলেছে গোয়াল ঘর। এখন ওই ভদ্রলোক বলে, শোনো গরু, যদি জল খরচ করা লাগতো তাহলে অত হাগা আসতো না। তুমি যদি কথার মূল্যায়ন করতে তাহলে এত কথা বলা লাগতো না, বুঝলে? যাক, তবু তো অনেক কথাই বললো। এবার অনেক সময় বসেছেন তো মায়েরা, বাবারা, বাইরের কাজ সেরে আসুন, অনেক সময় গান হবে। যদি আপনারা থাকেন আমরা গাইব, আবার আপনারা যদি মনে করে যে না অনেক হয়ে গেছে বাড়ি যাবো, আমরাও চলে যাব। তবে এখানকার আসরের বড় একটা মাধুর্য। কিভাবে বৃষ্টি, কি মেঘ, দেখুন তো। আপনারা এসেছেন, কোথাকার মেঘ সে কোথায় চলে গেল, তাই না? এইটা এক একটা আসরের এক একটা মহিমা। তবে মীরাবাইয়ের পক্ষে যে সব কথাবার্তা বলা সম্ভব, ওসব আমার পক্ষে অসম্ভব। যাক, তুমি বলে যেও, আমি মাতৃ বন্দনা করে চলেছি, করেই যাব। হ্যাঁ, বাড়ি দাও, গান গাই। দুইজন পথ দিয়ে যাচ্ছে, কথা হচ্ছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, দাদা আপনারা কয় ভাই বোন? বলে আমরা 10 ভাই বোন। কারণ যেই বলেছে 10 ভাই বোন, যিনি শুনছেন তিনি বলছেন, কেন আপনাদের বাড়িতে কোনো পরিবার পরিকল্পনার দিদিমণি যান নাই? বলে ওই দিদিমণির দিয়ে আরো 3 জন। ওরে এবার কথা রে, দাঁড়ান আগে কাঁচা খুলি, দেখি কোন জায়গায় বসা যায়। জিজ্ঞাসাই বা করলাম কি, আর জবাবই বা দিল কি? একবার বলছে যে মন্দিরে মানেই তাই আমি প্রণাম করলাম না, তাই না? আবার বলছে মা সর্বভূতে বিরাজমান। বলো কি, নিজে একটু ভেবে বলো কি। মীরাবাই বেকায়দার মহিলা, তুমি বলছো এখানে মা নেই তা আমি প্রণাম করলাম না, পরক্ষণে কি করে বললে যা দেবী সর্বভূতে এসে শক্তি রূপেণ সংস্থিতা? তোমার লজ্জা করে না? এ কি জাতীয় কথাবার্তা? এক জায়গায় দাঁড়িয়ে থাকো, মন্দিরে মা নাই তো নাই, আমি দেখিয়ে যাবো মা আছে। তোমার নিজেই বলে শক্তি রূপেণ, বায়ু রূপেণ, খাদ্য রূপেণ। এ কি সব কি? আপনারা হাসিয়ে কুটি কুটি, যেই বলছে হুজুরের 2টা বিসি অমনে গেছি। যাক ভালো। যাদের লাগি করলাম এত সারা জনম ভরিয়া, তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি করলাম এত সারা জনম ভরিয়া, তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি
করলাম এত সারা জীবন ভরিয়া তারা সবাই সুখ পায় আঘাত বেহিসাবি খাটনি খেটে দিনগুলি মোর গেছে কেটে গো বেহিসাবি খাটনি দিনগুলি মোর গেছে কেটে গো এখন একাই আমি পার ঘাটাতে একাই আমি পার ঘাটাতে আছি পড়িয়া তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া যাদের লাগি করলাম এত সারা জীবন ভরিয়া তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া মাঘের রাতে কঠিন শীতে ঝরাইলাম ঘাম এ সংসারে কেউ দিল না সে খাটনির দাম হায় রে মাঘের রাতে কঠিন শীতে ঝরাইলাম ঘাম এ সংসারে কেউ দিল না সে খাটনির দাম শুধু একটু ভালোবাসা পাবো বলেছিল আশা গো শুধু একটু ভালোবাসা পাবো বলেছিল আশা গো আমি পেয়েছি আমি পেয়েছি আগুনের বাসা দুঃখের দরিয়া তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া যাদের লাগে করলাম এত সারা জীবন ভরিয়া তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া আগে তো বুঝিনি আমি সংসারের রীতি এ সংসারে হয় না স্বার্থ শূন্য প্রীতি হায় রে আগে তো বুঝিনি আমি সংসারের রীতি এ সংসারে হয় না স্বার্থ শূন্য প্রীতি দিতে পারলে সবাই ভালো না দিলে হয় বদন কালো গো দিতে পারলে সবাই ভালো না দিলে হয় বদন কালো গো আমায় সর্বহারা করে দিল সর্বহারা করে দিল সকল হরিয়া তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া যাদের লাগি করলাম এত সারা জীবন ভরিয়া তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া ভক্তমণ্ডলী তোমাদের কষ্ট হচ্ছে অনেক সময় বাজিয়েছ তো আচ্ছা বলছে যার মুখে কৃষ্ণ নাম নেই তার সঙ্গ করো না আমি বলেছিলাম আমার দোষটা কি আমাকে ছেড়ে যাচ্ছ তাহলে আমি কৃষ্ণ নাম করি না শাস্ত্রীয় সিদ্ধান্ত কি যে নামে যার মন হরণ করে সেই তার কাছে হরি হাট যাতে মন প্রাণানি ইতি হরি যদি কারো দুর্গা নামে মন আকৃষ্ট হয় সেই তার কাছে প্রাণধন তা আমি তো মাতৃ সেবায় মাতৃপূজায় মনোনিবেশ করেছি মন দিয়েছি তা আমার যদি সবকিছুতে এত দোষ তাহলে তুমি আমার অলংকারটা গ্রহণ করলে কেন
অলংকার বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তুমি যে গানটা গাইলে, রাজরানী মীরা ভিখারিনী গো, আমি তোমাকে বিবাহ করেছি বলে তুমি রানী, এটা আমার অলংকার। এই আমার দেয়া অলংকারটা তুমি গ্রহণ করলে কেন? জবাব দিও। মা, বোঝা গেল কথাটি? তুমি নিজে বললে রাজরানী মীরা ভিখারিনী গো, তা আমার এত ত্রুটি, আমি তোমাকে গ্রহণ করেছি বলে তুমি রানী উপাধিতে ভূষিত, তা আমার অলংকার তুমি গ্রহণ করলে কেন? মানুষকে বোকা বুঝাও না। আমার যেখানে দাড়ি, যেখানে কমা, সেইখানে হবে তোমার কথাগুলি জমা। যত অবান্তর কথার আলোচনা, মানে ওনার আলোচনার মধ্যে মানে ভাত নাই, কোষ্টা শাক বেশি, মানে পাট পাতা বেশি। এ কি? আগে তো বুঝিনি আমি সংসারের রীতি, এ সংসারে হয় না স্বার্থ শূন্য প্রীতি। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় মদন কালো গো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় মদন কালো গো। আমায় সর্বহারা করে দিল, সর্বহারা করে দিল সকল হরিয়া। তবে কেমন কৃষ্ণ ভক্ত মীরাবাই, আপনারা কতটুকু টের পেয়েছেন জানি না। টের পেয়েছে মাইকের স্ট্যান্ড আর এই চাদর দুটো, যে কখন সরবে আমরা একটু শান্তভাবে এখানে থাকবো। চটকে দিয়েছে চাদর দুটো, আর মাইকের স্ট্যান্ড করে বাবা কার পাল্লাই বললাম, এদিকে চিৎকার করে। এই যে কোন ধরনের ভক্তা! সত্যি এটা কথা কি জানেন, নিন্দনীয় গল্পটা উনি বলে বলুক, আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। কত মায়েরা এখানে মেয়েকে নিয়ে বসেন, ছেলেকে নিয়ে বসেন, গল্প শুনে তারা যাতে লজ্জিত না হন, এটা আমি রক্ষা করার চেষ্টা করি। এটা আমার ধারণা, এখন যার যার ধারণা তার কাছে। গুরু আমায় শিক্ষা দিল ধৈর্যই ধর্ম, শত আঘাত সয়েও করি কর্তব্য কর্ম। হায় রে গুরু আমায় শিক্ষা দিল ধৈর্যই ধর্ম, শত আঘাত সয়েও করি কর্তব্য কর্ম। এ জীবনের পরিণতি হবে শ্মশানে শেষের বসতি গো। জীবনে পরিণতি হবে শ্মশানে শেষের বসতি গো। অসীম বলে ধর্মের পথই, অসীম বলে ধর্মের পথই রাখবো ধরিয়া। মাগো কৈলাসবাসিনী শিবের বক্ষ বিলাসিনী, মূলাধারে কুণ্ডলিনী সর্বশক্তির মূল। মাগো মাগো তুমি ওঠো জেগে, তোমায় পুজি অনুরাগে, ফুটাও আমার হৃদয়ে বাগে মাগো প্রেম ভক্তির ফুল। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। প্রথমবার সবাই এসে দাঁড়িয়ে আপনাদের সকাশে মনের উল্লাসে কয়েকটা জিজ্ঞাসা রেখেছিলাম মহতি সভারই সদন। মীরাবাই যেভাবে ব্যাখ্যা করে শুনলেন, যত নারী নরে বিশেষ বিশেষ কথাগুলো যদি বলতো তাহলে সকলের আরো বেশি বেশি আনন্দ হইত বর্ধন।
কিছু এলোমেলো কথা সবাই দিয়ে গেছে, বক্তৃতা যার নাই কোনো প্রয়োজন। এইসব কথার আমদানি করলেন আমার গৃহিণী। তোমার যোগ্যতা যে কেমন তা আজ হয়েছে নিরূপণ। এই আদর্শ নিয়ে ঘুরে বেড়াও আর অন্যকে আবার বেশি কথা বলার চেষ্টা চালাও। যাক, তবে এবার আমার কথাগুলি আমি মহতী সভায় করব নিবেদন। উনি করেছেন বর্ণনা, শুনলেন যত সুধী জোনা। বলেছে 6টি পাঠা নাকি এক জায়গায় না হলে পাঠা বলি হয় না। আবার নিজে দিছে ব্যাখ্যা, ব্যাখ্যা দিয়ে বাতাইছে যক্ষা। বলছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা পাঠাকে বলি দিতে হয়। তোমার কথা শুনে কি ধারণা করলো ভক্তগণ? এখানে আমার একটা জিজ্ঞাসা থেকে যায়, তাহলে কৃষ্ণ ভক্ত যারা যারা এই 6টা পাঠাকে কি তারা বলিদান করে না? জবাব দিও, কি বাবা করে না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এটা কে না ধ্বংস করতে চায়, কে না কন্ট্রোলে আনতে চায়, কে না বশ করতে চায়? তুমি বলে যেও কৃষ্ণ ভক্তরা এগুলোকে নিয়ে কি পথ চলে, না এগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়? তোমার কথা দিয়ে তো তুমি পরতলায়। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলে না। ওরে আমার ললনা, ললনা মানে ঘরের নারী, ললনা মানে মহিলা। তাহলে এই তো তোমার পাণ্ডিত্য। শোনো, আসল জায়গায় যদি কেহ না দৃষ্টিপাত করে, ওই এলোমেলো কথায় কিছু ভাসমান মানুষ মুগ্ধ হয়, কিন্তু যারা বিজ্ঞ শ্রোতা তাদের মন্দিরে বিশেষ বিশেষ কথা ওটাই গিয়ে আনন্দ যোগায়। এখন এরকম কথাও বলা যায়, মানে স্ত্রী জিজ্ঞাসা করেছে স্বামীর কাছে, কি বর্তমানে খাঁটি কোন জিনিস আছে বলো? মানে স্ত্রী জিজ্ঞাসা করছে সব থেকে খাঁটি কোন জিনিস? বলছে, বউটা বলছে কারেন্ট। বলে না, কারেন্টের মধ্যে ভেজাল আছে। বলে কিভাবে? বলে শোনো, গত বছর ফ্রিজে আমি কারেন্ট দিয়ে রাখছিলাম, তুমি হাত দিয়ে ধরেছিলে, তোমার ধাক্কা দিয়ে ফেলে দিল, তুমি তো মরো নাই, তার মানে ভেজাল আছে। এর কোনো কথা কয়? কারেন্টেও ভেজাল আছে, তোমার কথাবার্তার মধ্যেই খালি ভেজাল। বলি তুমি যে কথাগুলি সভার মধ্যে ধরলে তুলি, ওই 6টা পাঠাই যদি বলি দিতে হয়, এখানে মাতৃভক্ত কৃষ্ণ ভক্ত আলাদা কিছু নয়, প্রত্যেককে এই 6টা পাঠাকে নিয়ন্ত্রণ করতে চায়। বুঝলে? আর প্রশ্নও করে গেছে সভায়। একবার বলল মায়ের পূজায় পঞ্চ মদ্য লাগে, তাই না? মৎস্য, মুদ্রা, মৈথুন, তারপরে মাংস, এইভাবে 5টা বস্তুর মদের তাদের নাম, তো তাই পঞ্চমকার বলা হয়। তাহলে তুমি এত কিছু জানো, আমারে প্রশ্ন করলে কেন? তুমি যখন জানো আও সাথে আমি জবাবই দেবো না, যাও। এত যখন জানো ওটাও তুমি জানো। একই মুখে কত কথা, একে বলে দ্বিচারিতা। বুঝলে? এবার বলি প্রসঙ্গে, বলি প্রেম তরঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার মধ্যে বললেনই, তিনি কি বললেন? আহার করো, বিহার করো, ধরো আমার কথা ধরো, যার যার ইষ্ট দেবতার নামে নিবেদন করো। আমরা নিবেদন করে খাই, এর মধ্যে কোনো দোষ নাই, নাই, নাই। যদি দোষ থাকে তা প্রথম করেছে কৃষ্ণ ভক্তরা। প্রহ্লাদ ভক্ত নিজেকে বাঁচাবার তরে বিষের বাটি দিয়েছিল গোবিন্দকে স্মরণ করে, হে জগদীশ, আমাকে মারবার জন্য দিয়েছে বিষ, তুমি আমার কথা নিও, এই বিষ গ্রহণ করে এই বিশ্ব চরাচরে অমৃত করে দিও। তাহলে যে প্রহ্লাদ ভক্ত কৃষ্ণকে বিষ দেয়, আর আমরা পাটার মাংস খাই, এতে কোন জায়গায় দোষ গো? রাজ রাজাধীরা তারা পাঠার মাংস খাবে না, মৎস্য খাবে না, তারা খাবে কি? তারা খালি শাকসবজি খাবে। তাহলে বৈষ্ণবরা যদি শাকসবজি খেয়েই যদি তারা উন্নতি করতে পারে, বলো একটু বিশ্ব চরাচরে কেন তারা যন্ত্রপাতি বাঞ্জাত হয়? ওরে আমার কাহিনী! আমরা পাঠা খাই, মাছ খাই, পনির খাই, মুসুরির ডাল খাই, আমাদের তো ভয় নাই, সবকিছু খাই, বিবাহিত স্ত্রীর কাছে শয়নে যাই। আর বৈরাগীর অনেক আছে, বিবাহ করে, অনেকে করে না, তারপরে যন্ত্রপাতি বাঞ্জাত হয় কেন? জবাব দিও।
চাটাম কার কাছে মারো? হ্যাঁ বলেন মা, কথা প্রসঙ্গে কথাগুলি আসে তো। তাহলে নিবেদন করে খেতে হয়। একটা পাঠারও একটা প্রাণ, একটা বীজের মধ্যেও একটা প্রাণ। শুনুন ভক্ত সমাধান, একটা আমের ভিতরে প্রাণ আছে না দাদা? আছে তো। কে প্রমাণ করে দেখিয়েছেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। বৃক্ষের প্রাণ আছে। তাহলে বৈষ্ণবরা যখন পাকা পাকা আম দিয়ে চাটনি বানায়, চাটনির মধ্যে খেজুর দেয়, তাহলে পাকা খেজুরের বীজটা দিয়ে তো গাছ হয়, তাহলে সে বিচারে কি মারা যায় না প্রাণ? হ্যাঁ, তারা কি বীজটাও খায়? তো সাইডে জুটে ফেলাইয়ে দেয়। আরো বিশেষ করে যখন ওই প্রসাদ নিতে বসে, বলি মনের উল্লাসে যারা একটু চাটাচাটি ভালোবাসে, একটা আটি দাও, চাটি কি বলে না? ওরে আমার কায়দা রে, মানে ওর কথা শুনে না খালি জলে। গল্প না বলিয়া পারবো না, যা ওরা হবার হইয়ে যাক। আসরটার একেবারে পোমা পোমা বানাই ধুয়ে গেছে। থাক কব না, কব এই দুইজন কন কন ভারী কায়দার ভক্ত তো না, দোষ না। হাসি ভালো, দেহ সুস্থ রাখার একটা বিশেষ সম্পদ হচ্ছে হাসি। এতে হার্ট ভালো থাকে। আমার সকল্পিত কথা নয়, যারা বিজ্ঞজন তারাই সিদ্ধান্ত দিয়েছেন। হাসিতে মা হার্ট ভালো থাকে, দেহটা ভালো থাকে। হাসি একটা দেহের ঔষধ। এইবার কি জনের কথা শুনে খালি জলে, সে কেমন? এক ভদ্রলোকের দুটো মাত্র সন্তান, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু একটা হইছে বলদ, বলদা। বলদেরও সুর আর সুস্থ বাচ্চারও সুর দেখবেন অনেক তফাৎ। সুস্থ বাচ্চা কিরকম বলে, ও মা, মা, ও বাবা, শোনো বাবা শোনো। আর বলদে কয় এই যে বলদা সুর, সুরেই বোঝা যায় ওটা বলদ। এখন উনি ভাবছে ওর যখন মাথায় একটু গলদ, মানে একটু গন্ডগোল আছে, কিন্তু একই মাত্র ছেলে, আমিও বাবার একা, ও একা। যদি বুঝতেই পারতাম যে এরকমই হবে, তাহলে আরো একটা হয়তো সন্তান নিতাম, সে সুযোগ তো আর নাই। এখন বলদারে বিয়ে দিয়ে অন্তত বংশটা তো বাঁচাই। একটা গরিব ঘরে একদম সাধারণ পরিবারে একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে, কারণ বলদের কে ভালো মেয়ে দেবে। এখন বিয়েটা ঠিক হয়ে গেছে, দিনক্ষণ পাকা, এখন বিয়ে করতে যাবে। কিন্তু ওই বলদের মামি ভাবছে এই বলদ সারাদিন না খেয়ে থাকতে পারবে না, সবাই না খেয়ে থাকতে পারে না, কিন্তু বিয়ের দিন অনেকে উপবাস করে, তাই না? আপনি করেছেন না? হাসির লজ্জা না, করেছেন তো। আগে মায়েরা তারপরে ছেলেরা এগুলো করতেন, এখন এসব নাই। এখন যখন ওই গোরে সাত পাক তখনও আসে, কুতকুতাইয়া চায় কেমন তা দেশে। তবে ওই রকম মায়েরা আসরে আসেন না, এখানকার মায়েরা খুব ভালো। সোনাতলার মায়েরা সবাই সোনা, অত্যন্ত ভালো আমার মায়েরা। আমি একটা এলোমেলো কথা কব না, ইস আমার লজ্জা করে না বুঝি। এইবার কি মামি এক থালা পিঠা বানাইয়ে দিছে। পিঠা না, আপনারা পিঠে কন, পিঠার পিঠে একই জিনিস। এখন ওই পিঠে বানিয়ে দিয়েছে, বা পিঠা, সুশি পিঠা। মায়েদের এখানে একটা ভারী দক্ষতা, এক ডলায় দুদিক চোখা বানায়। কি কি শুনতেন না কান? ওরে কপাল রে। না তবে কি কব, বাড়িতে এমন একজন পাইছি খুব ভালো, এত সুন্দর করে পায়েস রান্না করে। কোনো কোনো বাড়ি পায়েস রান্না করে মানে গলিয়া গিয়ে একেবারে গুগু হইয়া যায়, ওই দেখলেই আমি প্রণাম করি, সরাও। কিন্তু উনি রান্না করে বেশ, চালের ভিতরে একটু ভাব থাকে। আমি আসি একজনের সঙ্গে আর একজন মেশে না বেশি, আমি একটু খাই, কিন্তু যদি দেখি ওই যে ভাত গলিয়া একাকার হয়ে গেছে, ও খাই। সত্যি কথা, নিজে হাতে সিন্নিমা খাইয়ে নিজে খাই না, এত বড় ভদ্রলোক আমি। এইবার ওই পিঠা টিঠা বানাইয়ে দিয়েছে, তারপরে রসে ভিজানো সেই সাজের পিঠা। দেখবেন এই মেশিনে ভাঙানো গুড়িতে পিঠা অনেক সময় ভালো ফোটে না, তাই না মা? কিন্তু শিলে বেটে নিলে বা ঢেকিতে করলে, বা অনেক সময় আছে মিক্সারে করলে, ওটাও দিয়ে হয়। আর ওই দোকানের গুড়ি, ওর মধ্যে সবটাই তো ভাঙ্গায়, অনেক সময় আছে বালি বালি কিসকিস করে, তাই না? হ্যাঁ, দাদু ওটের পাইছে, একদম 100% সত্য কথা। এখন পিঠে বানাই দিয়েছে, বলদে খাইছে, এক ঘরে গিয়ে আড়ালে পেট ভরে খাইছে, মানে উপবাস। এখন বিয়ে করতে গেছে, রাত 9টার সময় লগ্ন।
এখন যেই দেখবেন, এখন অনেক সময় আছে না গেট টেট ধরে, এখন ওগুলো নাই, থাকবে কি করে? অত্যাধিক আমরা আধুনিক হয়ে পড়ছি না। এখন তো বিয়েটাই আস্তে আস্তে থাকবে না, মোবাইলে ঠিক করে নিচ্ছে। কি সুন্দর কায়দা রে! বেশ, এখন গেট ধরেছে, কি চাও বলো, তোমরা কি চাও? ওই বলদে করছে যে আমাদের 1000 টাকা দিলেই আমরা ছেড়ে দেবো, আমাদের একটু মিষ্টি টিষ্টি খেতে দিন। বলে 2000 টাকা নাও। যারা গেট ধরেছে আনন্দাত্ম হারা, 1000-এ 2000, আর কোটিপতির ছেলে তো। এখন বলছে ঠিক আছে ঠিক আছে, আমরা গেট ছেড়ে দিচ্ছি, তবে একটু মিষ্টি মুখ করুন। যে ওই চামচ দিয়ে রসগোল্লা কেটে ওর মুখে দিতে গিয়েছে, বলো দেখায়, ওই 1000-এর জায়গায় 2000 দিছি, রসগোল্লা কাটিস কেন, গোটাটা দে, গোটাটা দে। মানে ধমক কি বলত তো, ওই জায়গায় 5-6টা বসান দিছে। ভিতরে গিয়ে খাটের উপরে বসিছে, চা অন্যান্য যা কিছু একটাও ছাড়ে না, কারো পিছনে নিয়ে বসান দেয়। খাওয়াটা হয়ে গেছে, কম করে 8 থেকে 1000 লোকের আয়োজন, তাতে কত মশলার প্রয়োজন। এখন তো সব কিনতে পাওয়া যায়, কেনা মশলার বাটা মশলা অনেক তফাৎ, তাই না? ওই যে মিক্সারে টিক্সারে, তারপরে ওই যে মেশিনে যে ভাঙায়, তুস মানায় না মা, আর বেটে দিলে কত কায়দা। আগে তো বাটতেই হতো, তা 1000 লোকের আয়োজন, কত মশলার দরকার হয়। বহু মায়েরা, কম করে 30-35 জন মায়েরা বসে বসে লঙ্কা বাটছে। আর সে কি লঙ্কা, পোঙাটা একেবারে চোখা। খাওয়ার সময় বলে আমি প্রেজেন্ট, নিজ দিয়ে চলে যাওয়ার সময় ধাক্কা দিয়ে বলে যায় বন্ধু আসি, টাটা। মানে খুব ঝাল। ওই মশলা মানে লঙ্কা বাটতিছে, কখনো কখনো হাত ধুয়ে মায়েরা দেখবেন ছুটি আর একটা কাজ করে, তাই না? আর বিয়ে বাড়ি কাজ তো শেষ নাই। এ দিদি এটা কোথায় রেখেছি, সঙ্গে সঙ্গে হাত ধুয়ে দিয়ে আসে। তাহলে 30-35 জন মায়ের দ্বারা হাত ধোয়া জল তো অনেকটা হয়, ওই একটা ড্রামের মধ্যে রেখে দিয়েছে, থাক ওই জায়গায় থাক, পরে আমরা ফেলাই টেলাই দেবানে। এইবার যে লগ্ন এসে গেছে, পুরোহিত ঠাকুর বলছেন ছেলের পক্ষ ছেলেকে আনুন, মেয়ের পক্ষ মেয়েকে হাজির করুন, লগ্ন এসে গেছে। ওই ছেলেটা গিয়ে বসেছে পিড়ির উপরে, 2-1টা মন্ত্র বলতে না বলতে এইবার সুশি পিঠা খায়, পথ দিয়ে বেরোবো। সে সকালে ভরছিস আর থাকতে পারতিস না, এই আমার বেরোবার পথ দে। এখনো পাশাব খালি মোসরায়, তাতে কি পায়খানা থামে? এখন ডাক দিয়েছে বলদে, কাকা বলি বিয়ের পিড়িতে বসে আমারে ডাকে কেন? বন্ধু বান্ধব ডাকলেই তো হয়। কাকা ছুটি যাই, কি হয়েছে রে, আমার ডাকিস কেন? আর তোর ওই বিশ্রী সুর, বন্ধু বান্ধব ডাকলেই তো হতো। কি হয়েছে বল? মুই আগুন, মানে পায়খানা করবো। ওই তো বলদের বলদা বলদা ভাষা, মুই আগুন। এখন একজনকে বলছে নিজে থাকাই নিয়ে ওই ধুতি মাজায়, কিন্তু ওই কাঁচাটা খুলিয়ে আন্ডারটা কোনো ফাঁকা করে কাম সারছে। এদিকে ওই যে নিয়ে গেছে পায়খানা, সে তো জানে না কোন জায়গায় কোন জল, সে জল দিবি তো দে, ওই যে লঙ্কা বাটা সে কসলানি জল, ওই দেশে বদ নাই দিয়েছে। এবার ওই দিয়ে জল খরচ করছে, করে কোন রকম আন্ডারে করে দুটি তো ঠিক করে আসছে, যে পিড়িতে বসিছে। এইবার লঙ্কা কি চুপ থাকে, এইবার লঙ্কায় দরন দেশে জ্বলিয়ে যাচ্ছে, এখন খালি পোঙা ঘষে, ওইতে কি লঙ্কা থামে? এমন জ্বলা জ্বলছে, সহ্য করতে পারছে না, কাকারে ডাক দিয়েছে আবার, ও কিরে বলদা আবার চেতলো কেন? এই কি হয়েছে তোর, আবার ডাকিস কেন? বিয়ে করবি তো আমাকে ডাকিস কেন? বলে বিয়ে করবো না। বলে কেন? বলে বিয়ে করার আগে আমার জ্বলে, বিয়ের পরে আরো জ্বলবে, আমি বিয়ে করবো না। তা আমিও বুঝতে পারি নাই যে এত জ্বলবে, তাহলে ছাতা মোড়ে ঘরে আনতাম না। এ কি সব কথা বলে, একটু হাসুন, তাই না? এইবার বিশেষ কথা শুনুন। তাহলে নিবেদন করে যদি খায়, কোনো দোষ থাকে না খাদ্য বস্তুর গায়ে। আরে আসিয়ে গেছে, দেখুন নিবেদনের কি মহিমা। রামকৃষ্ণ ঠাকুরের কথা একটু সভায় দিতে হয় বক্তৃতা। উনি তো দক্ষিণেশ্বরে ছিলেন মাতৃ সেবায়। ওনাকে দেখবার তরে, মাকে একটু দর্শন করবার তরে কলেজের কয়েকজন ছাত্র ছাত্রী এগিয়ে যায়। গিয়ে যখন দাঁড়ালো, রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেল, চোখের জলে ভেসে ভেসে ওই সন্দেশ, নানা ধরনের ফল মাকে দেয়। ও মা খা। ওই মাকে বলে খা, কিন্তু নিজের মুখে দেয়। যারা ওখানে দর্শন করে তারা পড়ে গেল ধাঁধার ভিতরে। ওরে ভণ্ড, মায়ের নামে দিয়ে নিজে খাও, আর খালি মা খাও মা খাও বলো, একে তো একটু পরীক্ষা না করলেই নয়।
কি করা যায়, কিভাবে একে পরীক্ষা করা যায়। ওরা মনে মনে করলো, ভাবো না, আমরা একটু কঠিন আকারে পরীক্ষা করব, যদি এই বস্তুতে এই পরীক্ষায় যদি টিকে যায় তাহলে বোঝা যাবে উনি খাঁটি মানুষ সুনিশ্চয়। ওনারা কি করলো শুনবেন, বাগানে গিয়ে ২০ কচু নিয়ে এসেছে। ওই ২০ কচুর পাতাটা খাওয়া যায়, তাই না মা? কিন্তু কচু কেউ খেতে পারেন কিনা জানি না, বড় কঠিন জিনিস। ওই ২০ কচু এনে সযতনে রান্না করে টিফিন বাটি ভর্তি করে ওরা ঠাকুরের কাছে যায়। গিয়ে বলছে, ও সাধু বাবা, সাধু বাবা, কি তোমার মাকে তো অনেকে অনেক কিছু দেয়, মিষ্টি দেয়, ফল দেয়, নানা রকম দ্রব্য দেয়, তা আমরা একটু মনে মনে ভেবেছি, বলি তবু কাছাকাছি আলাদা কিছু দেব তোমার মাকে, তুমি নেবে? আর তুমি তো মাকে দিয়ে গ্রহণ করো। কি এনেছো তোমরা মা? আমরা একটু তরকারি নিয়ে এসেছি। কিসের তরকারি তা গোপন রাখলো। যখন ওই টিফিন বাটি হাতে দেয়, ওই বাটিটা নিয়ে মন্দিরে যায়, গিয়ে মায়ের চরণে দিয়ে চোখের জলে বলছে, ও মা, দেখ দেখ কি নিয়ে এসেছে মা, তোরা তো একটু খা মা, তুই খেয়ে আমাকে একটু প্রসাদ দে। ভাসিয়া চোখের জলে কয়েকবার যখন মা মা বলে, তারপরে ওই ঢাকনা খুলে ঢক ঢক করে জল খাওয়ার মতন ওই ২০ কচু রামকৃষ্ণ ঠাকুর খেয়ে নেয়। ঠাকুর তো খেলো, পরিণতি কি হলো? যারা নিয়ে গিয়েছিল তারা পড়েছে সমস্যায়। এখন তাদের পেটের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়। ওরে বাবা রে বাবা, ওই ২০ কচুর ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একটা মেয়ে তো মাটিতে পড়েই গেল, সে কাছে আর বলছে, বলছিলাম না এই ফাইজলেমে দিয়ে দরকার নেই, এখন মরলাম তো, মানে মায়ের কাছে আর যাওয়া লাগবে না, বিচ্ছিরি ভাবে কাঁদছে। আর কয়জন মনে মনে ভাবে, তাই এখন আমরা কোথায় যাই, যে ঘটনাটা ঘটিয়েছে জানাজানি হলে তো কিল দেবে আমাকে। কারণ সাধুর পক্ষে তো ২-৪ জন লোক থাকে, সব তো আমাদের পক্ষের লোক নয়। অতি কষ্ট করে একজনের ভিতরে একটা বুদ্ধি এসেছে, কি যে চলে যায় সারদা মায়ের ধারে, যদি মা কিছু করতে পারে, এছাড়া কোনো গতি নাই। চল চল আমরা একও ধরে নিয়ে মায়ের কাছে যাই। মায়ের কাছে ওকে জড়িয়ে ধরে নিয়ে সবাই গিয়ে মায়ের চরণে পড়েছিল, ও মা ক্ষমা করো, বড় ভুল হয়ে গেল। কি হয়েছে বাবা? ও মা তোমাদের কি হয়েছে, কাঁদছে কেন, চিৎকার করছে কেন? জানো মা, সাধুকে পরীক্ষা করবার তরে ২০ কচু রান্না করে দিয়েছি, তার করে ঠাকুর তো সবটুকু খায়, আমরা বাঁচি না পেটের যন্ত্রণায়, আমাদের জীবন ভিক্ষা দাও মা। এমন ভাবে চরণ জড়িয়ে ধরে কাঁদছে। মা বলছে, দাঁড়াও। ওরে বাবা রে, ওরে মারে, সাধু না হয়ে সাধুকে পরীক্ষা করতে নেই। কি একজন শিক্ষক পারে আর একজন আর শিক্ষককে মূল্যায়ন করতে, তাই না মা? তাহলে সাধু না হয়ে সাধুকে কেউ এইভাবে পরীক্ষা করতে যায়? তোমরা যখন স্মরণ নিয়েছো আমার পায়ে, দেখি কি করা যায়। সাথে সাথে ওদেরকে অতি কষ্ট করে ধরে নিয়ে এসেছে সাধুর গোচরে। এসে বলছে, ও ঠাকুর, ঠাকুর কে বলছেন? সারদা মা। নিজের স্বামীকে বলছেন ঠাকুর। ভাবুন তো মা, কি ভাষা। আমরা কি এই আদর্শটাকে ধরে রাখি? আমার স্ত্রী আমাকে গোসাই বলবে, এই আচরণটা কি আমার মধ্যে আছে? খালি নারীর দোষ ধরতেই প্রস্তুত। আমার কথা বলছি, দেখেছো নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে শ্রদ্ধা অর্ঘ্য তোমায় দিত সুধা। তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তো তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহা। আমাদের বড় মাপের একজন দার্শনিক, গ্রিক দার্শনিক সক্রেটিস, তিনি বললেন, এই পৃথিবীর প্রতিটি পুরুষ হচ্ছে মন্দির, আর সেই মন্দিরের বিগ্রহ হচ্ছে ঘরের নারী। আমা কত সুন্দর না বলেন কথাগুলি। এই পুরুষ যদি মন্দির হয়, প্রতিটি পুরুষ দেহ মন্দির, আর তার ভিতরের মূর্তি হচ্ছে নারী। আজকের সারদা মা কি সুন্দর বলছেন, ও ঠাকুর, ঠাকুর। সারদা মায়ের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে তাকালো মায়ের পানে। কি ব্যাপার, তুমি কেন? ও ঠাকুর, এই বা সন্তান আমার, এদের প্রাণ তুমি ভিক্ষা দাও। কেন, কি হয়েছে? বলছে, এরা জানে না, এরা তোমাকে চেনে না। তোমাকে পরীক্ষা করবার তরে কুখাদ্য রান্না করে এনে দিয়েছে তোমার করে, তুমি তা করেছো গ্রহণ। এখন তার ক্রিয়া এদের ভিতরে দেখা দিয়েছে ভীষণ। তাই ওদের হয়ে আমি ক্ষমা চাই, আমার সন্তানদের তুমি ভালো করে দাও ঠাকুর। আয় আয়।
যখন ওরা মন্দিরে গেল, ওদেরকে একটা হাত দিয়ে জড়িয়ে ধরে মায়ের চরণে হাত দিয়ে বলছে, ও মা, মা সন্তান যদি ভুল করে মা তাকে ক্ষমা করে না? যদি কখনো কখনো সন্তান ধুলায় পড়ে যায় আর মামা বলে কাঁদে, মা কি ওই ধুলোর বিচার করে? ও মামা রে, কোলে নিবি নে, কোলে নে, সন্তানদের ভালো করে দে মা। আধো আধো কণ্ঠস্বরে যখন বলছে মা ভালো করে দে, সন্তানের কত ভুল হয়, এমন ভাবে চোখের জলে প্রার্থনা জানায়, আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে যায়। এই হচ্ছে নিবেদন। বলো কি তুমি? হ্যাঁ, যদি বিজ্ঞানের ভাষায় বলি, ওমা এই পৃথিবীতে বলি আপনাদের সাক্ষাতে একে অপরের খাদ্য হিসেবে বিবেচিত। একমাত্র উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কোনো প্রাণী পারে না। তাই যখন কোনো উদ্ভিদ মাটি ভেদ করে ওঠে, বলি আপনাদের নিকটে কোনো পতঙ্গ তাকে খায়? অনেক সময় হয়ে গেছে না, একটু একটু দেখুন, দেখতে পাবেন আমার কথাগুলি। যখন ঘাস গজিয়ে ওঠে, তাই না মা, সে কচি কচি ঘাস ফড়িংয়ে খায়। ফড়িংটাকে কিসে খায়? টিকটিকিতে খায় বা মুরগিতে খায়। মুরগিকে সিগালে খায়, আবার সিগালকে যদি বাঘ নাগালে পায় ছেড়ে দেয়। একে অপরকে খায়, এর মধ্য দিয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা পায়। জীবন বিজ্ঞানের ভাষায় একে বলছে খাদ্য শৃঙ্খল। একে খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। আচ্ছা, যদি পাঠা কেউ না খেত তাহলে পাঠার জালে হাঁটা যেত? গ্রামে একটা পাঠা থাকলে তার গন্ধে ওই জায়গা দিয়ে যাওয়া যায়? কি দুর্গন্ধ না মা? তাহলে একে অপরকে তো খাবেই, একে বলে খাদ্য শৃঙ্খল। তুমি এটাকে দোষ ধরছো কি কারণ? তাহলে পাঠা দিলে বলি, শুনলাম তোমার কথাগুলি, তাতে যদি দোষ হয় তাহলে বৈষ্ণবরা, কৃষ্ণ ভক্তরা যখন যে কথাটা বললাম সভায়, তারা যে ধরনের খাদ্যগুলি গ্রহণ করে তাতে কি প্রাণ নিধন হয় না? খালি আমাদের কালিমা লিপ্ত করছো কেন? যাক, সহশিল্পের এসো, আরো গান গাবো। দেখতে দেখতে রাত কম হয়নি তো। বিশেষ করে মীরাবাই 3 ঘন্টা কাটিয়েছে, মানে বলতে বলতে সময়ের দিকে খেয়াল নেই। ওরে কায়দা রে, পোষা পাখি উড়ে যাবে সজনী কইয়া ভালোই কাঁদছে। জানতেছে নিজে যে আমি যা করতেছি এটা ভালো না, এই জন্য ওই পোষা পাখির গান গাইয়া কাঁদছে। কারণ স্বামী ত্যাগ করা তো ঠিক নয়। আমি এমন কোন কাজ, খারাপ কাজ করিনি যার জন্য আমাকে ছেড়ে যেতে হবে, এটা তুমি নিজে বুঝতে পেরেছো। যতই সুপার জোর দেখাও না কেন, তুমিও জানো তোমার কাজটা ভালো নয়। বুঝলে মীরাবাই? যাক, এবার বলতে হবে যে মা বড় না কৃষ্ণ বড়। আমি এটুকু বলতে পারি যে ভূমিকাতে এই যে কৃষ্ণ লীলাটা কে পরিপূর্ণতা দান করেছেন বলুন তো? আমার মা। যোগমায়া আচ্ছাদিত লীলা, প্রমাণ ভাগবত পুরাণ। আমার শোনার ধৈর্য আছে তো, না গল্প বলবো? একটু মনোনিবেশ করে শুনুন মা। খালি তো গল্প বলাটাও শোভনীয় নয়, হাসির কথা বলবো আবার ভালো কথাও বলবো, শুনুন। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ মানে গোচারণ খেলা খেলছেন, গরুগুলি নানা জায়গায় খেলে বেড়াচ্ছে, এহেন সময় আদ্যাশক্তি মহামায়া কি করলেন জানেন? ওই কৃষ্ণের শক্তিকে হরণ করে নিল। যেই শক্তি হরণ করে দেখবেন ভাগবত পুরাণ পড়ে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভয়ে মরে উঠল গিয়ে গাছের ডালে। ওইখানে কৃষ্ণ নীলদলে চুপ করে বসা রয়। বাঘ যখন ডাক দেয় কৃষ্ণ ভয়ে পায়। সিংহের গর্জন হুঙ্কার, একেবারে ভীত সন্ত্রস্ত কৃষ্ণ সারদ্ধা ভয়ে যেন প্রাণ যায়, প্রস্রাব করে দেয়, কাঁদছে। ও মা, আজকের আর বাঁচবো না। ওই বাঘে খায় ধরে ধরে, ওই সিংহ দেখা যায়, রক্ষা করো মা। ওমা নন্দ রানী, কোথায় আমার পিতা নন্দ মহারাজ? রক্ষা করো, আজ বনমাজ, আজ মনে হয় ওই বাঘ ওই সিংহ আমাকে খায়। কৃষ্ণ ভয়ে মরছে, এমন ভাবে কান্না করছে। মা তখন মনে মনে চিন্তা করলেন, শিক্ষা যা দেওয়ার হয়ে গেছে, আমি আবারও কৃষ্ণের শক্তিটাকে ফিরিয়ে দেই। যেই শক্তি ফিরিয়ে দিল, সঙ্গে সঙ্গে ঝাড়া দিয়ে বলছে কি, আমি বিপদহারী মধুসূদন, সব বিপদ আমাকে দেখে পায় ভয়, আর আজকের ভয়ের চোটে বাসিনা মোটে উঠলাম ওই গাছের অর্থাৎ বৃক্ষ শাখায়। এই হচ্ছে তোমার কৃষ্ণ। একটা দিয়ে যদি বলতে যাই বহু সময় লাগবে। তুমি তো নিজেই বললে
যে যে কথাগুলি তুমি বললে যে সবার উপরে কৃষ্ণ, আচ্ছা ভালো কথা, তাহলে কৃষ্ণ কেন রাধারানীর চরণে দাসখত দিল মা? কিশোরীর দাস মই পিতবাস, এতে কে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিফল ভজন তার। তাহলে কৃষ্ণ যদি বড় হয়, দিও তুমি পরিচয়, তা সেই শ্রীকৃষ্ণ কেন দাসখত দিল শ্রীমতী রাধারানীর পায়ে? সে প্রকৃতি না? আমা বাবার একটু মনে রাখবেন কথাগুলি। ওই এলোমেলো কথা যেই বলবে বলে তুমি যেটা জব প্রশ্ন সেই জায়গায় দাঁড়াও। তুমি কোষ্টা শাকের আমদানি করিয়ে না। এই বর্ষাকালে ওই পাট শাক বেশি খাইলে পরে পেট নামতে পারে, ও আমরা খাবো না। আরো এখন পাট কাটা হয়ে গেছে না, তিতো পাট পাওয়া যায়, সারা বছর তুলে তুলে কি সুন্দর খায়, আছে না? এসো বাবা এসো গান গাই। তবে শোনেন, আপনাদের এই অনুষ্ঠান তো আপনারা রক্ষা করবেন। আমি আজ এসে খুব আনন্দিত, কারণ এত ভক্তবৃন্দ এসেছেন সভায়। যে কোনো কর্তৃপক্ষ ভক্তরা এলেই অনুষ্ঠানের পূর্ণতা পায়, তাই না মা? আর সত্যি কথা, অনেক অনেক রকম নিয়মের মধ্যে থাকেন। এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আমিও তো বাড়িতে সামান্য একটা অনুষ্ঠান করি, বড় কিছুই করতে পারছি না। মানে যেদিন আমার বাবা দেহ রেখেছেন ওই দিনটাতে বাড়িতে একটু সাধু সেবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার একটাই লক্ষ্য, আমি দুপুরের সেবা ওই 4টের সময় দিতে রাজি না। এসো নিতাই দয়া করে 4টের সময় রামকরতলে ঘাই দিয়ে দফা সারবা, ওর মধ্যে আমি নাই। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এসেছে, এখন প্রসাদ দেওয়াটাই আমার কাজ। অনেক আছে দুপুরের খাওয়া তার 5টার সময় গড়ায়, আচ্ছা খাই ওই অজময়, ওই কৃষ্ণ ভক্তকে হয়। কিন্তু যারা শরীর সম্পর্কে একটু ওয়াকিবহল আছে, ওই মায়ের ভক্তরা ওই দুটোর খাবার 4টায় খায় না। কি বলেন? কেউ কষ্ট পাবেন না। আবার কৃষ্ণ ভক্তদের পক্ষে যখন দাঁড়াবো তাদের কথাই বেশি করে বলবো। গান জাগাইছে ওরে গান, ছোট্ট একটা গল্প না কইয়া পারবো না, নাটক বলিয়ে নি, ভাব মতো গান গাইয়ে গেছে। এ গান ও গান মানে বহু গানের দফা সারছে। বাবা রে বাবা, কত গান উনার বান্ডে গো, একটাও পরিপূর্ণ ডেলিভারি দেন, একটা ধরিয়া খালি ডালে ডালে লাফায়। ভালো বাসকে থাকো। তো গান খুব ভালো গাইছে, এক মহিলা খুব ভালো গান গায়। এখন যদি ভালো কেউ গান গায় তারে গ্রাম্য হরিসভায় ডাকে না? আমার আপনাদের মধ্যে যারা গান জানেন দেখবেন মোটামুটি সন্ধ্যার পরে নিমন্ত্রণ থাকেই থাকে। এ দিদি ওই বাড়িতে এটা হরিসভাবে চল না যায়। আর কি সুন্দর কণ্ঠস্বর, আর গানগুলোও ভালো গায়। আর দেখবেন খাতা দেখে গান গাওয়া, তারপরে বই দিয়ে গান গাওয়া, এ গানে প্রেম হয় না। গান আপনি রপ্ত করে মানে মুখস্থ করে গাইবেন, সেই গানে সৌন্দর্য বেশি। আর ও মা অনেক গান একেবারে অবলীলাক্রমে গাইতে পারেন, এই জন্য শুনতে খুব ভালো লাগে। ওই গিয়ে ধরিছে, ও যদি যাবি ও পার, মতুয়া ভক্তদের সবাই গিয়ে করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোল রে এবার, যদি যাবি ও পার। গান জমিয়ে গেছে। এবার ওনার ঘরে ছিল ওই 4 বছরের একটা ছেলে, যেই গান জমিয়ে গেছে ও কায় ও মা কি আগুন, মানে পায়খানা করব। গান জমিয়ে গেছে, ও কায় পায়খানা করব। ও মা পড়ছে সমস্যা, আর এই কপাল রে, গড়াগড়ি দেবে কোলাকুলি দেবে, আর ছেলে কয় কি। যাই হোক পায়খানা টায়খানা করাতে নিয়ে গেছে, জল খরচ করে বলছে শোন বাবা, কি তোর যদি আবার এইরকম পায়খানা চাপে গানের মধ্যে, তখন আর বলবি না আমি পায়খানা করব, তুই কি বলবি? মা কি গান গাবো। এই কবি, আমি বসবো তুই কোন গান গাবি, তোরে গান গাওয়াই নিয়ে আসবো, তাতে তোর সম্মান বাঁচবে, আমারও সম্মান থাকবে, খবরদার বলবি না তো যে মা পায়খানা করবো বা আগুন। বলছে না গান গাবো। বেশ, আবার পরের দিন নিয়ে গেছে, যেই আসর জমিয়ে গেছে আবার পায়খানা চাপছে, সঙ্গে সঙ্গে কয় ও মা কি গান গাবো। যেই কইছে গান গাবো, ওই সবাই যারা যারা ছিল তারা কয় কি দেখছিস কিরকম রত্নগর্ভা, এইটুখানি বাচ্চা এখনই ভাবে ঠেলে উঠছে, কয় কি গান গাবো। এখন যার যার গলায় ওই গান্দা ফুলের মালা ছিল ওইটার গলায় দিচ্ছে, যে গান গাবে আর কি, মানে ছেলেটার গলায়। একে তো নিম্ন চাপ, এবার উচ্চ চাপে ওই চাপ আরো বাড়ছে।
এখন কয় কি এটুকু ছেলের এত মালা দিন না, আমার ছেলে তো বাঁচবে না মালার চাপে। ওনারা পরে পরে দিন, উনি তো জানে কোন গান গাইবে, আস্তে করে বাইরে নিয়ে আইছে। এইবার একদিন শ্বশুর বাড়ির থেকে খবর আইছে, মানে ওই ছেলেটার মামা বাড়ির থেকে, যে দাদুর শরীর ভালো না, মানে এইভাবেই গান গায় আর ইয়া করে আর কি। এখন বউটা গিয়ে বলছে স্বামীর কাছে, শুনছো কি বাবার শরীর ভালো না, একটু দেখে আসি, ভীষণ নাকি শরীর খারাপ। তাহলে খোকারে নিয়ে যদি এই অবেলায় যাই, সন্ধ্যার আগে আগে যাই, অনেকটা পথ যেতে হবে টোটোতে, আবার ভ্যানে যাওয়া লাগে কত রকম, তারপর হাঁটাও লাগে, সেখানে কিছু যায় না, ওরে নিয়ে আমি কি করে, যদি কোলে উঠে নেবো কি করে, তাহলে তোমার কাছে রাখো, বাবা যদি একটু ভালো মনে করে সকালবেলা চলে আসবো। ঠিক আছে রাখো। ওই ছেলে রেখে চলে গেছে। বেশ, উনি তো চলে গেছে বাবার বাড়ি। এদিকে ওই ভদ্রলোক, উনি এবার রাজমিস্ত্রির কাজ করে, হেল্পারি করে, উনি সারাদিন কাজবাজ করে দুটো খাইয়ে টাইয়ে শুইছে ছেলেরে নিয়ে। যেই রাত 10টা কি 11টা বাজে, তখন বলে, ও বাবা কি গান গাবো? পাবেন, চুপ কর, গান টান গাওয়া লাগবে না, তোর মা গায় আর তুই শুনিস, ওতেই আমি স্বর্গে চলিয়ে যাবো, ওই তোর গান আমার সামনে গাওয়া লাগবে না, চুপ কর। রাতে 11টা বাজে, এখন গান গাওয়া, সারাদিন খাটিয়ে আইসি, ইফটেন নিয়ে আইসি, আর ওনকে গান গাবো, কালকে আর কি হরিসভায় গাবি? যেই দমক দিছে একটু চুপ করছে, খানিকক্ষণ পর আবার বলে, ও বাবা কি গান গাবো? এই চুপ কর, বললাম না তোর মা গান গাইতে গাইতে আমার ভাজা ভাজা করে ফেলাইছে। হ্যাঁ, বেশিরভাগ দিনই রাতে শুয়ে কাছে পাই না, খালি গান গায়, আবার তুই সেই ভাব ধরছিস? মোটে গাবি না, গানের কথা মোটে কবি না, আমিও শুনতে পারি না, ভাজা ভাজা হয়ে গেলাম গানের চোটে। ছেলেটা আবার থামছে, কিন্তু ওই গান কি থামার গান? খানিকক্ষণ পরে গেল, অবা কি গাবোই গাবো, বড্ড গান, অবা গাবো বড্ড গান। এখন ওইটুক ছেলেরা কবার ধমক দেওয়া যায়? এটা কাজ কর, কি প্যান্টটা খুলিয়া আমার কানের ধারে আস্তে করিয়া গা। এইবার ছেলে কি করছে, উঠিছে, উঠে প্যান্টটার একটু খুলিয়া দুদিকে পা ভাগ করিয়া, ও বাবা তো জানি গান গাইবে, ওদিকে হাত দিয়ে দেয়, প্যান্টটা ভিজে ভিজা, তাহলে প্রসাব প্রসাব করতে পারে, খুলে ফেলা, খুলে দিয়েছে। এইবার দুদিকে পা দিয়া আস্তে করে সে একেবারে খুব পাতলাও না গাঢ় না, মানে প্যার পেরিয়ে কান ভরিয়ে মারিয়ে দিছে, মুখে নাকে সব জায়গায় জড়াইছে। বাপ লাভ দিয়ে উঠে বলে, করলি কি? বলে, বাবা আমার সঙ্গে যায়, ভালো মন্দ খায়, আর এই গানই হরি সবাই গায়। তো এই গানই তো গাইয়ে গেছে, কি বা প্রশ্ন আর জবাব কি? ওরে কপাল রে, আমি কেত্রা দেখছি, এত বড় কেত্রা দেখি নাই, না কেত্রী, লিঙ্গ ঠিক রাখা লাগবে তো, জেন্ডার। বাপরে বাপ, ধরো বাবা গান গাই, রাত ভালোই হয়েছে না আমার, একটু হাসেন, তারপরে আবার কথা কওয়া নিয়ে। তোমার আমার প্রথম মিলন, আজ ক্ষণে ক্ষণে থেকে থেকে পড়ে আমার মনে। তোমার আমার প্রথম মিলন, আজ ক্ষণে ক্ষণে ও সেই জীবন সাথী, মধুর স্মৃতি ভুলিব কেমনে? সাদের হাসি উছলে পড়ে ভরা নদীর কূলে, মরা দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। সাদের হাসি উছলে পড়ে ভরা নদীর তীরে, মরা দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে।
সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলে কই সেই দিন সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলে কই আর এমনি ভাবে কেমনে রই তোমার অবিহনে ওরে মোরাই আবার কবে মিলব দুজন মাধবী কাননে থেকে থেকে রয়ে আমার মনে। মীরাবাই, আমি চেয়েছিলাম তুমি কৃষ্ণ নামের মহিমা সুন্দর করে একটু বলবে। তোমার কথায় না খুব একটা হৃদয়কে স্পর্শ করেনি। তুমি যা যা বললে প্রতিটি কথা যদি আমি ধরে ধরে তুলি, অনেক অনেক অসঙ্গতি। মায়ের উপরে কি আছে বলো? ব্যাস, বশিষ্ঠ, পুলহ, অত্রি, অঙ্গিরা, ভারতের যত আর্য ঋষি প্রত্যেকে মাতৃ সাধনায় জয়ী। ওমা, আর ওই তরল রসের দিকে আমি যাব না। তুমি বললে মায়ের পূজার প্রসাদ বৈষ্ণবরা খায় না। হ্যাঁ মা, অনেক সময় এসেছেন, এই মা যেতেই হবে, জানো আসবেন? আচ্ছা যান, বাইরে যান। মা বলছে আবার আসবো। বাহ, প্রণাম জানাই মা। যে কথাটা আমি বলতেছিলাম, বৈষ্ণবরা নাকি মায়ের পূজার প্রসাদ খায় না। আমি যদি বলি খায়, প্রমাণ। বেশি কথার অবতারণা করতে যাব না। আমার একটু ধৈর্য ধরে শুনুন। এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন তারাও শুনুন। সেই যে শিব এবং পার্বতী, তারাই শান্তিপুরে এসে অদ্বৈত গোসাই সীতা ঠাকুরানী হননি? সেই অদ্বৈতের আঙ্গিনায় আমার গৌরসুন্দর এসে সেবা করেননি? তা খায় না বললে কেন? এই যুক্তিহীন কথা কেন বলো? কৃষ্ণ নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটু লক্ষ্য করে শুনুন, ধ্যান দিন কথায়। যদি থাকার সম্ভব না হয় যান। একটু বাস্তব কথাগুলি মানুষকে বেশি মুগ্ধ করে। আমরা অধিকাংশ মানুষ এই দেহের রোগটাকে সারানোর জন্য খুব ব্যস্ত, তাই নাকি মা? আপনি কেন, আমিও। এখনই জ্বর হলে অস্থির হব, কঠিন ব্যাধি আক্রমণ করলে ডাক্তারের কাছে ছুটে যাবই। মনেও কিন্তু রোগ হয়। ওই রোগটা সারা যায় একমাত্র সৎ মানুষের পরশে। কি বাবা? ওই রোগটাকে সারা যায় সৎ মানুষের পরশে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন, বলেছিলেন শ্রীদামকে সুদামকে, আজ কানাই ব্রত খেলায় যাবে না। কেন? ও বারবার খেতে চায়। তোরা যে বারবার খেলতে নিয়ে যা, যদি ওর কষ্ট হয়। তখন কি বলেছিল? শ্রীদাম সুদাম মধুমঙ্গল, মা শোনো, তোমার ওই পুত্রটির কোনো কষ্ট হয় না। মা জানো, যখন আমরা গোচারণে যাই, ব্রত খেলা খেলতে যাই, সেখানে কে আসে? আসে দশভুজা। আর কে আসে? ত্রিশূল হাতে, মাথায় জট, বাকছাল পরিধানে, ডমরু হাতে, স্বয়ং ভোলানাথ এসে বলে, নানা রকমের খাবার নিয়ে এসে বলে, কানাই খা।
কানাই খালো। ওরা এমন ভাবে কানাই বলে, ওটা মনে হয় যেন কানা কানা এরকম, কানা খালো। জানো মা, কৃষ্ণ তো একা খায় না, অল্প একটু নিজে খেয়ে আমাদের ভিতরে বিতরণ করে দেয়। মা জানো কি সুন্দর দেখতে সে দশভুজাকে। সে বলে, কানাই আয় আমার কোলে আয়, একবার মা বলে ডাক দে। তোমার ছেলেটি কি বলেছে জানো মা? এখন হবে না, তুমি গিয়ে যখন নদিয়ার ওই যে শান্তিপুরে তুমি হবে অদ্বৈত গোসাই, আর তুমি হবে তার গৃহিণী সীতা ঠাকুরানী, সেদিন গিয়ে তোমার হাতের খাবার খাবো। কেন বললে খায় না? কি বাবা খায়নি? যে কৃষ্ণ ভক্ত, যে বৈষ্ণবরা অদ্বৈত গোসাইকে কত সম্মান করে, এই জন্য কি যে বলো একটু ভেবে বলো। তুমি বললে কৃষ্ণ বড়, তোমার কথাটা মেনে নিয়ে আমি এটা জিজ্ঞাসা রেখে গেলাম, তাহলে কৃষ্ণ যদি বড় হয় তাহলে সেই কৃষ্ণ কেন মাতৃপূজার আয়োজন করেছিলেন? কুরুক্ষেত্রে যুদ্ধ প্রস্তুতি নিয়ে হয়ে গেছে, কমপ্লিট, শুরু হয়নি, আরম্ভ হয়নি। বলেছিলেন যুদ্ধে জয়ী হতে হলে তোমাদের মাতৃ পূজায় রত হতে হবে। কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে মায়ের পূজা দিয়েছিলেন পঞ্চ পাণ্ডবকে দিয়ে। হনুমান এত বড় ভক্ত, এর মূলেও হনুমান ছিলেন রেশক বুড়োকে পাকা, বায়ু ধরতে জানতেন, যে বহু পথ অনেক সময় অতিক্রম করতে পারত, তার মূলেও সে মাতৃ সাধনায় জয়ী, সে বায়ু ধরতে জানতেন। যে হনুমান হৃদ মন্দিরে কত বড় সে শক্তি অর্জন করেছেন মাতৃপূজা, মাতৃ সেবায়। হৃদ মন্দিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিলেন, দেখাননি? এর মূলেও রয়েছে ওই মাতৃশক্তি। পবন বিজয়ী হনুমানকে কি বলে? পবন পুত্র। তাহলে কি পবন গিয়ে তার মাকে পরশ দিয়ে সৃষ্টি করেছে? না, এটা ভুল ধারণা। হনুমানের বাবার নাম কি জানেন? কিশোরী বানর। মায়ের নাম অঞ্জনা, তাই না কাকু? মায়ের নাম অঞ্জনা। মুনি ঋষিরা যখন গঙ্গার তীরে পূজার আয়োজন করত, একটা বড় আকারের সাপ ওই মুনি ঋষিদের গুঁতো দিয়ে জলে ফেলে দিয়ে সব খাবার খেয়ে নিত। এখন ওই মুনি ঋষিরা যারা তর্পণ করবেন, আরাধনা করবেন সূর্যদেবের, তারা পড়ে গেছেন সমস্যায়। প্রতিদিন এই কাজ করে, কেউ যদি এটাকে নিধন করত, ওই হনুমানের বাবা সে দেখছে আমার সাধন নাই, ভজন নাই, যদি এদের একটু আনন্দ দিতে পারি, তিনি তার গায়ে এত শক্তি ছিল ওই ষাটটাকে মেরে ফেললেন। যে মেরে ফেলেছিলেন, সকল মুনি ঋষিরা মিলিত হয়ে আনন্দিত চিত্তে তারা বলেছিলেন, শোনো, আজ তুমি যে কাজটি করলে, তুমি একজন রাম ভক্ত সন্তান লাভ করবে, তার গায়ে শক্তি হবে অসীম। বায়ুর শক্তি যেমন কেউ মাপতে পারে না, ওই পবনের মতো শক্তিধর হবে, তাই তাকে বলা হয় পবন পুত্র। এই হচ্ছে ঘটনাটি। পবন দেবে জন্মায়নি, বলছে পবনের মতো শক্তিশালী একটি পুত্র হবে। প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান দেখতে পাই। আর তুমি বলছো মা নাই, আবার তা কথাবার্তা। সেই সাদিনী সেই মাধবী ফিরে এলো, অগতিমিনী তুমি জীবনে মোর ফিরে এলে কই। আর এমনি ভাবে কেমন রই তোমার বিহনে, রাতে বলেছে
ছিলে তোমারে কি কব অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব মিলন রাতে বলেছিলে তোমারে কি কব অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব আর তুমি আমি দুজন রব নীরবে নির্জনে ওরে গাইবে তোমার আমার প্রণয় গীতি দক্ষিণা পবনে থেকে থেকে রয়ে রয়ে ওরে আমার মনে বুকের ব্যথা বলিবারে মুখেতে নাই ভাষা তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাওয়ার আশা বুকের ব্যথা বলিবারে মুখেতে নাই ভাষা তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাওয়ার আশা মিটিল না আর সেই পিয়াসা কভুয়ে জীবনে পড়ে আছে সেই বেদনা নিয়ে নারায়ণ জল ভরা নয়নে থেকে থেকে রয়ে ওরে আমার মনে তোমার আমার প্রথম মিলন আজ ক্ষণে ক্ষণে থেকে থেকে রয়ে রয়ে ওরে আমার মনে আর দুই একটা কথা সভায় করিব বর্ণন আপনারা তাই ধৈর্য ধরে করবে না সাধন কথায় কথায় ধর্ম সভা আমার মনে পড়ে যায় মূর্তি পূজা নিয়ে একটা কঠিন কথা বলেছে সভায় পূজা প্রসঙ্গে একটা কথা বলছে মূর্তি পূজা যারা করে তারা একেবারে অধম আধম তাহলে এই যে রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করে পূজা করছে এটা খারাপ না নাচা ভালো নাচতে নাচতে নৈবেদ্য উঠো না বুঝলে বলো কি তুমি মানে ধান খাই চাল খাই কোনো সৌন্দর্য নাই খালি বক 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 করলেই হয় মূর্তি পূজাটা যদি খারাপ হয় তাহলে এখানে রাধা গোবিন্দের যে বিগ্রহ কোন জায়গায় দাঁড়ায় জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মা আত্ম ভগবান ত্রিবিধ প্রকাশে মূর্তিতে তার আরতি মনটাকে একটা জায়গায় স্থির করবার জন্য এই মূর্তি কে কোথায় কিভাবে বলেছে সেটা তোমার আমার পক্ষে কি প্রযোজ্য যেমন তৈলঙ্গ স্বামী বলেছিলেন এক ভক্তের কাছে কথা প্রসঙ্গে অপরাধ মার্জনা করবেন কথায় কথায় বলছে তোমার কৃষ্ণের মুখে আমি প্রস্রাব করি অপরাধ মার্জনা করবেন শুনে তো ওই ব্যক্তি ভীষণ রেগে গেলেন আপনি বলেন কি কৃষ্ণের মুখে প্রস্রাব করেন বলছে তুমি রেগে যেও না ক্রোধান্বিত হইও না কেন বললাম জানো কৃষ্ণ তো সর্বত্র বিরাজমান
তো আমি যেখানেই প্রস্রাব করি না কেন তা তো তাতেই পৌঁছায়। বোঝা গেল এবার? তিনি যদি সবকিছুতেই থেকে থাকেন তাহলে আমি যেখানে প্রস্রাব করব সেখানেও তিনি। তা এই কথাটা বাবা লোকনাথের মুখে শোভা পায়, আমার মতো একটা সাধারণের পক্ষে কি ঠিক? কি বলেন আপনারা? সবার পক্ষে সবকিছু মানায় না। যদি একটু আরো কাছে এসে বলি, অপরাধ ক্ষমা করবেন, আমার গুরুদেব অসীম বাবু, উনি যদি একটা যে কোনো কথা বলে আসরে হাসাতে পারে, কাঁদাতে পারে, ওনার পক্ষে যেটা মানায়, আমি যদি সেই ভাব ধরি তা আমার মতো বলদ থাকে কি মা? যার মুখে যেটা মানায় সেটা আমাদের মানাবে না। কি সুন্দর কথা রে! মূর্তি পূজা করে তারা অধমাধম। তাহলে যারা কৃষ্ণের বিগ্রহ তৈরি করেছেন রাধা গোবিন্দ, তারা কি সাটান্দা? কে কোন কথা কোন প্রসঙ্গে বলেছে সেটা সেখানে থাক। আমি যদি এখন বিশেষ করে কালকুট সমরেশ মজুমদারের লেখনী দিয়ে বলি তুমি কৃষ্ণকে টিকাতে পারো, জানলেই সব বলি না। এসেছি আপনাদের ভিতরে কিঞ্চিত ভক্তি যদি বাড়িয়ে দেওয়া যায়। একে তো ভজন বিমুখ মানুষই বেশি, তার মধ্যে প্রথমে আমি। কয়জন ভজনানন্দী লোক পাবেন? কৃষ্ণ নামে মাতৃ নামে কয়জন কাঁদে? মায়ের কান্নাই বেশি কাঁদি আমরা, আমাকে বাদ দিয়ে বলছি না। এই জন্য কিছু এলোমেলো কথা জানলেও আমি বলি, এটা আমার গুরুদেবের শিক্ষা না। ভীষণ ভাবে আক্রমণ করেছেন সমরেশ মজুমদার কালকুট তার লেখনীতে। ওনার বেশ কিছু লেখনী আমি পড়েছি বলেই যে বলতে হবে এর কোনো মানে নেই। যদি মানুষের ভিতরে একটু ভক্তি জাগানো যায়, আমার গান গাওয়া সার্থক হবে, তাই না মা? বলো টলো কি সব যুক্তি ছাড়া কথা। তারপরে বললো কি, ওরে বাবা, যাক সব কথা ধরলে কাজ হবে না। এইবার যে প্রশ্নটা করেছে মায়ের গলায় কেন মুন্ডমালা, আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে জ্ঞানের প্রতীক। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে যতটা বর্ণ আছে সেই কটি মুন্ডু আমার মায়ের গলায়। হাতে রয়েছে রক্তবীজ। তারপরে যে শ্রীগাল, মা হচ্ছে দশভুজা। রূপে তিনি অনন্ত, স্বরূপে তিনি শান্ত। এবার কি শিব কেন চরণতলে? বলতে গেলে বহু কথা। উনি যদি টাইমটা কম নিতেন তা আমি একটু বলতাম, যতটুকু গুরুদেব বলাতেন কৃপা করে। চঞ্চলা প্রকৃতি মঙ্গলের উপরে দণ্ডায়মান। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। চঞ্চল প্রকৃতি, আমাদের প্রকৃতিটাই তো চঞ্চল, ওটাকে শান্ত করতে হবে, এটাই তো সাধনা। কি তাহলে হাতে মা বহু রূপে মা জগতে বিরাজিতা। ওই রক্তবীজকে নিধন করতে গেলে একটা নিয়ম হচ্ছে কি, যে তার অঙ্গে আঘাত করবে ওই রক্ত যে কয় ফোঁটা মাটিতে পড়বে সেই কয়টা অসুর জন্ম নেবে। মাই তাকে নিধন করতে উদ্যত, আবার মাই অন্য রূপে সে রক্তটা গ্রহণ করছে যাতে ওই রক্তটা মাটিতে না পড়ে, পড়লেই তার একটা জন্ম নেবে। তোর সমূলে বিনাশ করে দেব, অভদ্র জগতে রাখবো না। তুমি নিজে যে কথাটি বললে মায়ের পূজায় 5টা মকরা লাগে, ওই জায়গায় যদি আমি দাঁড়াই, তুমি যেখানে দাঁড়িয়েছো, তাহলে কোনো কালী ভক্তের কোনো বিকার আছে? কোনো কালী ভক্তের কলঙ্ক থাকে? যারা এগুলো করছে, মদ দিচ্ছে, মাংস দিচ্ছে, জাগতিক, তারা জানে না, অনেকে জেনেও অভদ্র আচরণ করছে। তাহলে সবাইকে সবার সাথে মাপবো কেন মা? এটাই হচ্ছে কথা। শোনো, একবার সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেলে অনেক কিছু বাদ হয়ে যায়। তুমি বললে কামান, কামান কেন চালিয়েছি জানো? তোমার সম্পর্কে যে নিন্দনীয় কথা আমি শুনতেছি দিনের পর দিন, সেখান থেকে তোমাকে অব্যাহতি দিতে। তো তোমাকে কামান দেয়াটায়, কামান দাগানো যদি অন্যায় হয়, তাহলে রামচন্দ্রকে কত নম্বর কেসে তুমি অভিযুক্ত করবে বলে যেও, তার বিরুদ্ধে কোন কোন ধারায় কেস হবে বলে যেও। রামচন্দ্র তো তার স্ত্রীকে বহুভাবে পরীক্ষা করেছেন, তুষের ডোঙায় ভাসিয়েছেন, অগ্নি পরীক্ষা করেছেন, বনবাসে দিয়েছেন। তা একজন নারী একটা পুরুষের হাত ধরে এ কুল ছেড়ে অন্য কুলে এসে দাঁড়ায়, তাই না মা? ভাবতে হবে কত কঠিন একটা পরিবেশ। একটা নারী
মা বাবার কাছে সে প্রতিপালিত হয়েছে, তাদেরকে ছেড়ে এসে অপরিচিত একটা পুরুষের হাত ধরে সেখানটাকে সে আপন করে নেয়। তারপরে যদি তার প্রতি এরকম একের পর এক কঠিন প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে রামচন্দ্রের বিরুদ্ধে সংবিধানের কত নম্বর ধারায় কত কয়টা কেস হবে বলেছে? সাটাম মারো না, এই কয় তাই কয়, টিকুক সে না টিকুক, বহু কথা বলেছে। ও সব কটা ধরতে গেলে আপনাদের আর এখানে থাকা লাগবে না, যার যার বাড়ি গিয়ে শুয়ে পড়তেই হবে। বাপ রে বাপ, সংসারে কেউ কারো নয়। ওরে আমার কথা রে, আবার বলে গেল কি মা বাবার সেবা না দিলে কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ কৃপা করবে না। তাহলে সংসারে কেউ কারো নয়, মা বাবার সেবা না দিলে গোবিন্দ কৃপা হবে না। তাহলে যারা যারা মা বাবাকে ফেলাইয়ে মন্দিরে যায়, মঠে গিয়ে ওঠে, তাকে কি সাজা হবে বলে যে? খালি মা বাবার নামটা পর্যন্ত তারা রাখে না, মায়ের নাম পর্যন্ত পাল্টিয়ে দেয়। ওটা পূর্বাশ্রম, ওই নাম স্মরণ করা যাবে না। সেইখানে গিয়ে গোস্বামী কত রকম নাম ধারণ করে না মা? এগুলো কেন? নিজের কথা নিজে টিকিয়ে রাখতে পারবে না। থাক, ওই যা বলেছে, দেখতে দেখতে রজনী দেখে গভীরেতে ধায়ে, এখনো কিছু মা কিছু বাবারা আছেন মহতি সভায়। তবে আমার বিচারে আমি যেদিকে করি দৃষ্টিদান, সর্বত্র আমার মা বিরাজিত চরণ দুইখান। সর্বত্র আমি আমার মাকে দেখতে পাই, সবকিছুর মধ্যে। সত্যি আমার মা। রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, কিছুতেই রাবণকে নিধন করতে পারছেন না। তখন কি করেছিলেন তিনি অকাল বোধন করেছিলেন। তাহলে দেখিয়ে দিয়ে গেলাম, রামচন্দ্র পূজা করেছেন মায়ের, কৃষ্ণ পূজা করেছেন মায়ের। ছোট্ট একটা কথাই আমি করিব বর্ণন, আপনারা তাই ধৈর্য ধরে করুন আস্বাদন। কি ঘটনা ঘটেছিল দেব পরিচয়, দেখতে দেখতে রাত দেখি গভীরেতে ধায়। সংক্ষিপ্ত ভাবে আমি প্রকাশ করে যাই, কি কর্মটি করেছিল স্বয়ং কানাই। একদিন নিজের ছেলে হারাইয়া যায়, নানা জায়গায় শ্রীকৃষ্ণ খুঁজিয়া বেড়ায়। কি ঘটনা ঘটেছিল শুনুন ভক্তগণ, অভিরাম ধারায় কৃষ্ণ করিছেন ক্রন্দন। নানা বনে নানা জায়গায় ঘুরিয়া বেড়ায়, নারদ ঋষি দেখে ডাকে দিয়ে কয়, শোনো শোনো অবশ্য পিতা কারণের কারণ, এইভাবে বনে বনে কাঁদো কি কারণ। কে বলে তখন শ্যাম জনার্দন, ছেলেকে কে কোথায় করেছে হরণ। শাম্ব নামে আমার পুত্রকে না পাই, বলো 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 তুমি নারদে গোসাই। কোথায় আমার পুত্রকে করিল হরণ, কে কোথায় নিয়ে মেরে ফেলেছে জানতে এখনই চল। সঙ্গে সঙ্গে নারদ মুনি ডাকে দিয়ে বলে, তোমার কাছে সেই ঘটনা বলিয়া যে খুলে। জরা নামক একটার রাক্ষসী রয়, তার ছেলে হারিয়ে গেছে পূর্ণ সমস্যায়। তার ছেলে যখন হারাইয়ে গেল, মনে মনে রাক্ষসী ভাবিতে লাগিল, আমার ছেলেকে যখন করেছে অপহরণ, এই নামে কাউকে যদি করি দর্শন, তাকেও এই জগতে রাখবো না। ওই রাক্ষসীর মনে হলো যে ভাবনা, সঙ্গে সঙ্গে তোমার ছেলে দেখিতে যে পায়, নিয়ে তাকে বনের ভিতরে বেঁধে রেখে দেয়। কঠিন বনে তাকে করেছে বন্ধন, ওই রাক্ষসীর মনে শোক যে ভীষণ। তোমার ছেলেকে কাছে যখন পায়, হাত পা বেঁধে তারে বনে রেখে দেয়। এই কথা শ্রীকৃষ্ণ করিল শ্রবণ, ভীষণ ক্রোধান্বিত হলো তার মন। নয়ন দুটি রক্তিম হয়ে বটে যায়, নারদ ঋষি হাত দিয়ে ডাক দিয়ে জানায়, ওর সঙ্গে চক্র দিয়ে পারবে না। শোনো তুমি শোনো, আজি কৃষ্ণ খেলে শোনা। ওই রাক্ষসীকে যদি মারিতে যে হয়, আগে তোমায় মাতৃকে করতে হবে সহায়। আগে মায়ের পূজার করো আয়োজন, মা যদি শক্তি তোমায় করে যে অর্পণ, তবে তুমি রাক্ষসীকে করিবে নিধন। চক্র দিয়ে পারবে না শ্যাম জনার্দন। এই কথা যখন নারদ বলেছিল, শ্রীকৃষ্ণ চোখের জলে পূজা করেছিল। এক এক করে 12 বছর পূজার আয়োজন। কি ঘটনা ঘটেছিল শুনুন দিয়ে মন। 12 বছর ওই পূজা বটে করে শ্রীকৃষ্ণ নয়নের নিরে। তারপরে মা যখন প্রকটিত হলো, শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম জানালো। শোনো শোনো শক্তি দাও ওগো মা জননী, তোমার কাছে নিবেদন করি সেই কাহিনী।
মা তখন মাথায় অভয় দান করে, শক্তি তোমায় আজ দিলাম নটবরে। সেই শক্তিতে কৃষ্ণ হলো শক্তিমান, অস্ত্র নিয়ে বনে করল অভিযান। তারপরে জরাকে করিল নিধন, নিজের ছেলেকে বাঁচালো তখন। যদি তোমার কৃষ্ণ বড় বটে হয়, 12 বছর পূজা দিল কৃষ্ণর সময়। নিজের ছেলেকে রক্ষা করবার তরে কৃষ্ণ পূজা করে নয়নের নীরে। সংক্ষিপ্ত ভাবে আমি দিলাম পরিচয়, সবার উপরে কৃষ্ণ যদি বড় বটে হয়, কেন সেদিন 12 বছর নয়নে ভাসিয়া কৃষ্ণ করল ওই কালিয়া। ভালো করে কথাগুলি জবাব দেবে বটে, তোমার কথা শুনে পড়েছি সংকটে। বিস্তারিত ভাবে তুমি করবে আলাপন, তোমার মধুর কথাগুলি শুনবে ভক্তগণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের চরণে প্রণতি জানাই। তবে কমিটির সদস্য যারা রয়, প্রণাম করি তাদের পাই। তবে কথাটা না বলে পারবো না, কমিটির যারা সদস্যবৃন্দ তারা সত্যি খুব সুমহান, এবং এত সুন্দর ভালো ব্যবহার তাদের ভিতরে সে পেলাম যে আজ সবাই কে কোন পার্টি করে সব ভুলে তারা এক জায়গায় মিলিত হয়ে তারা আজ এত বড় অনুষ্ঠান করছেন। এটাই যেন আমাদের হয়, এই আদর্শ যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা আমি আপনারা যে দেবতাকে মান্যতা দিচ্ছেন তার কাছে তারা একটু প্রার্থনা রাখবেন। আমি আজ মাতৃভূমিকায়, তাই আমি মাকে বলবো, মা এই শুভ বুদ্ধি সবাইকে দাও। যারা কৃষ্ণ পূজা করেন তারা কৃষ্ণের কাছে বলবেন এই আদর্শ যেন সব জায়গায় গড়ে ওঠে। আজ বিশেষ করে 3 জন সুমহান তারা এই কবিগানের ব্যয়ভার তারা গ্রহণ করেছেন। আমি প্রথম আশেরও বলেছি, আরও একবার তাদের নামটা বলি। ধীমানচন্দ্র বিশ্বাস, শিবশঙ্কর কুণ্ডু, অসীম বিশ্বাস মহাশয়, এবং যে বাড়ির সেবার আয়োজন নামটা কে যেন একটু বলেছিলেন, যাক খুব সুন্দর, তিনি হাসি মুখে কবির দলের সেবার আয়োজন করেছেন। সত্যি শুনুন, যদি মোটামুটি একটু সুন্দর মনের মানসিকতা না হয়, তাদের হাতের রান্নাও খুব একটা ভালো হয় না, এটা আমার বিশ্বাস। একটু ভালো মন না থাকলে হয় না। এত সুন্দর রান্না করেছেন, আমরা সবাই খেয়ে খুব আনন্দ, তাই না বাবা? এই জন্যই তো বেশি করে গান গাইয়া গেলাম। হ্যাঁ, ওই খাওয়ার চোটে, ভালোবাসার চোটে যেন এই ভালোবাসা শিল্পীরা পায়। নিবেদন রেখে গেলাম মহতি সভায়, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আছেন যত সাধু গুরু বৈষ্ণব সুজান, পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন। সবাইকে আমি প্রাণ করে দান, অপরাধ হলে ক্ষমা করবেন ভগবান। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। একবার প্রেমানন্দে বলুন সবাই জয় মা শঙ্করী। তারা মা কি, আদ্যা শক্তি মহামায়া কি, বিশ্ব প্রসবিনী মা কি, জয় মা জগৎ জননী। দাঁড়াও, পরে বাইন্দে নেই। পাঠা খাগো রাজার কথা কেমন শুনলেন? যা বোধ বরাদ্দ করার দরকার মরার আগে ঘাট শ্রাদ্ধ, বুঝলেন তো? কি আলিও না পান না পায় কয় আমি এই জায়গা নাকি দোলা করিয়ে ধুয়ে গেছি। ভালো কথা, কোকো করিয়ে না, পরে বাইন্দে না, আগে কতি দেন। রাত ফোয়াইয়ে যাচ্ছে, টের পাচ্ছ না? মানুষ ইট বালি সিমেন্ট দিয়ে কন্ট্রাক্ট নাই, দেখবেন যারা কন্ট্রাক্টর দোতলা বাড়ি করার জন্য। আমি নাই মলন মলিছি, ভালো কথা। তুমি কি করিস? যারা কন্ট্রাক্টর তারা দেখবেন ইট বালি সিমেন্ট দিয়ে বাড়ি বানানির কন্ট্রাক্ট নেয়, আর উনি লোক খেদানি কন্ট্রাক্ট নেছে। বড় আসর ধুয়ে গেছি, 12 আনা খালি করে ফেলাইছে। কানে কথা শোনো, ওনার কাছ থেকে আমার সৌন্দর্য শিখতে হবে, পাঠা খাগো রাজার কাছ থেকে। এসে গলায় দড়ি নিয়ে মরা ভালো না? ওনার কাছ থেকে সৌন্দর্য কয় কি টেক পানে কি সমরেশ মজুমদারের কালকুট নাকি? তুমি তো এখনো ভূমিকাই বোঝো না। তুমি প্রথম আনলে মহাত্মা গান্ধীর কথা, প্রথম আসরে যখন প্রশ্ন করলো, তাই না? মহাত্মা গান্ধী মরিছে 100 বছর হয় নাই এখনো। আর মীরাবাই এইখান থেকে 650 বছর আগে। তুমি আগে বলিয়ে যাইও মীরাবাইয়ের সাথে মহাত্মা গান্ধীর কবে দেখা হয়েছিল? জগদীশচন্দ্র বসু, সমরেশ মজুমদার, এক পাইছো কোন জায়গায়? আমি কি একবারও আমার দেখাই দেবা যে ভূমিকা ছাড়া একটা কথা কইছি? এখনো অধিবাসেই টেকো না, এত নেক্সার আসে কেন? হ্যাঁ, ও রানা কুম্ভ, যদি ভালো করে ধরি অধিবাসেই টেক পানা।
আমি বলেছিলাম বৈষ্ণবরা মায়ের পূজার প্রসাদ খায় না, আমি এই কথা কইছিলাম? কানে শুনতে হয় না? আমি তোমাকে বলেছিলাম কান দিয়ে শোনো, যারা বাহ্যিক ভেদে এই মায়ের মন্দিরে পাঠা বলি দেয় সেইখানে বৈষ্ণবরা প্রসাদ গ্রহণ করে না। তার কারণ ওটা হলো তামসিক কথা। যে জায়গায় সেই জায়গায় খাড়াইয়ে থাকো, 1 সেকেন্ড টিকতে পারবা না। নাফানাফি করো, ভাবো আসরে উঠিস আর এই বছরে নাম বানানা, পরের বছর এসে তোমারে ধরবো, বুঝলে? আমি বলেছিলাম যে মায়ের মন্দিরে, তারপরে আমি কইছি খেজুরের বিচির কথা কইছি, ওনার মাইন্ডে লাগিয়ে গেছে। তাই এই পশ্চাৎ দেশকে যখন গল্প দিয়ে উনি কয় পোঙা জ্বলতিছে, তখন খারাপ লাগে নাই আপনাদের? কয় আমার মুখে খারাপ কথা আসে না, তা পোঙা ওইটা কি ভালো কথা নাকি? তারপরে কার কানে গানে নাকি প্যান্ট খুলে, আমি এই ধরনের কথা কইছিলাম নাকি? কোন আপনারা কয় প্যান্ট খুলিয়ে গান গাইছে, কত বড় কারণ। শোনো, মনে রাখতে হবে যে তোমার কথাই শেষ কথা না, কথা বুঝতে হবে। সাটান দেও ও তোমার একটা কথা, আমার যে জায়গায় জবাব, আমি প্রত্যেকটা তাত্ত্বিক আলোচনা করেছি, একটা কথাই তুমি জায়গা মতো ধরতেই পারো নাই। তুমি এক জায়গায় কয় রামচন্দ্র মায়ের পূজা করলো কেন, জবাব দেব, কিন্তু যে জায়গায় জবাব সেই জায়গায় হাতাইয়ে নাগাল পাও নাই। তারপরে কয় কি বৈষ্ণবরা ষড়রিপু ইন্দ্রিয় জয় করে পূজা করে, তাহলে আমাদের যারা পাঠা খায়, এই যারা পূজা টুজা দেয়, এরা ষড়রিপু ইন্দ্রিয় ই করে দিলি বৈষ্ণব, আর এরা তো এক হয়ে যায়। তা তুমি তাদের মতো হও কি? তুমি বৈষ্ণবদের মতো আচরণে আচর সিদ্ধি হও। আমি আগেই বলেছি তত্ত্বের ঘরে সব এক, লীলায় সব ফাঁক। সেই তত্ত্বই তো আস্বাদন করার জ্ঞানই তোমার এখনো হয় নাই। তুমি এখনো তোমার মদনকে নিয়ন্ত্রণ করতে পারো নাই। বিয়ে করে সূর্য ডোবে না তোমার মদনে খোঁচাখুচি করে, চলো সুতি চলো, চলো সুতি চলো। হ্যাঁ, আর তোমার কাছে আমার তত্ত্ব শিখতে হবে। কত বড় অধব হইতে কপাল পড়া হলে এই ধরনের কথা কয়। হ্যাঁ, আপনারা কিচ্ছু করলেন না, কিচ্ছু করলেন না এতক্ষণ ধরে ধরে। আমার যে জায়গায় কথা, একটা কথা বুঝি নাই। কালকুট সমরেশ মজুমদার কথায় রামকৃষ্ণ পরমহংসদেব আসছে আমার কাছে, বলেন দেখি, যে সময় রানা কুম্ভ মীরাবাইয়ের সাথে আলোচনা হয়েছিল সেই সময় এই ব্যক্তিগুলো জন্মাইছিল নাকি? 650 বছর আগের কথা, 600 বছর আগের কথা, আর এটা তো সেই দিনকার কথা। এদের সাথে দেখা হইল কবে? রানা কুম্ভেরা বলতে চাই না, উনি রাগিয়ে গেছে। কেন রাগিয়ে গেছে জানেন? আমি দুইটা প্রশ্ন করেছিলাম, আমি যা প্রশ্ন করেছি সেই জবাব দেয় নাই। আমি বলেছিলাম ওই শ্রীগালটাকে যে মায়ের হাতে রক্ত খাচ্ছে, ওই শ্রীগাল তত্ত্ব আমাকে আস্বাদন করে বলো। গলায় মুন্ড মালা কেন, এই প্রশ্ন আমার ছিল না। ছিল কি বাবা? আমি বলেছিলাম নাভি মূলে যে মুন্ড, ওই মুন্ড তত্ত্ব আমাকে আলোচনা করো। সে জায়গায় হাতাইয়ে নাগাল পাইনি, ওই শুনি ওনার মাথা আওলাইয়ে গেছে। কয় কিরি পাঠা খাও, আমি তোমার নিষেধ করি না, কিন্তু পাঠা বেশি খালি কি হয় শুনবেন? একজনের ছেলে আছে মারাত্মক কুড়িয়ে, বেকায়দা কুড়িয়ে, সাংঘাতিক কুড়িয়ে, অসম্ভব কুড়িয়ে, বাবার জন্মে কাজ করে না। ওর বাবা কয়, এই শোন, তোর বয়সী যারা বিয়ে করিয়ে তাকে সংসার হয়ে গেছে, ছেলে পুলে নাতি নাতনি জন্মাইয়ে গেছে, তুই বিয়ে করবি না? কয় বাবা আই ইনকাম করি না, আমারে মাইয়ে দেবে কেটা, তাহলে কাজ কর, কুড়িয়ে আমি করিস কেন? কয় বাবা আমি কোনো কাজ করব না, ঘরে বসে টাকা ইনকাম হবে সেই ব্যবস্থা করেছি। ওর বাবা কয় কি ব্যবস্থা করেছিস? ওর বাবারে কয় আমারে 10,000 টাকা দাও। ওর বাবা কয় কি ব্যবসা করবি? কয় এই 10,000 টাকা দাও, 10,000 টাকা দিয়ে আমি 10টা পাঠা কিনবো। কয় তারপরে কি করবি? বোঝেন তো, পাঠা থাকলে পরে অন্য এলাকার ছাগল দিয়ে আসবে, ইনকাম হবে। এ তো আপনারা বোঝেন সবে, আমি পরের টুকার কব না। এখন ওর নাম আছে সুবোধ, বুঝলেন তো? এই জায়গায় যদি কেউ থাকেন ধম্মের দোয়, আমি তার কথা কই না। এখন ওই যে ওই গ্রামের থেকে ও পাঠা বসছে, গ্রামের থেকে অন্য গ্রামের থেকে ছাগল ঠাগল নিয়ে আসে, ওর নাম আর সুবোধ। আর সুবোধ নাই এলাকার লোক করে সবাই সুবোধ পাঠা কয়। কারো কাছে জিজ্ঞাসা করলে সুবোধের বাড়ি কোনটা, কেউ করতে পারবে না। যদি কয় সুবোধ পাঠার বাড়ি কোনটা, যে কেউ দেখাই দিতে পারে ওইটা সুবোধ পাঠার বাড়ি। একজন 3-4 গ্রামের পরের থেকে তার এক মাইয়া ছাগল নিয়ে ওই সুবোধের বাড়ি যাবে, বুঝলেন তো? আসে রাস্তায় ওই সুবোধের বাবার নাম হলো নিরঞ্জন। রাস্তায় জাতি জাতি ওই নিরঞ্জন হাটে যাচ্ছে, ও আর ওই সুবোধের বাড়ি খোঁজ করে পাচ্ছে না।
ওই নিরঞ্জনের কাছে জিজ্ঞাসা করতেছে, মানে ওই সুবোধের বাবার কাছে, আচ্ছা দাদা কি কয় এইখানে সুবোধ পাঠার বাড়ি কোনটা? কয় আমার টাইটেল হলো মন্ডল। শালার এক ছেলে এই পাঠার ব্যবসা শুরু করি, মন্ডল টাইটেল আর নাই, সুবোধ পাঠা হয়ে গেছে। ওর বাবা পরিচয় দিতে পারতেছে না যে ওইটা আমার জন্মানি। ওর বাবা কোনো কথা কয় না, মুখ নিচু করে রইছে, কয়েক করে কবই না। ও দাদা বললেন না তো সুবোধ পাঠা বাড়ি কোনটা? ওর বাবা মাথা নিচু করে রইছে, কয় দাদা বললেন না সুবোধ পাঠার বাড়ি কোনটা? আরে চেনেন না সুবোধ পাঠারে? ওর বাবার নাম নিরঞ্জন পাঠা। ওর বাবা কয় শালারে বাড়ি যাই আজকে ছাগল বিক্রি করা, আরে ছোট শালার এক পাঠার জন্য গোষ্ঠী সমেত সব শালা পাঠা। আমি বলেছিলাম মূর্তি পূজা যারা করে কথাগুলো বোঝো। আমি বলেছিলাম উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবত্ব মধ্যমা স্তুতি জপ বাহ্য পূজা দি। বাহ্যিক পূজা কাকে বলে? আমা তত্ত্বের ঘরে পূজা করা আর বাহ্যিক পূজা করা। বাহ্যিক পূজা কি? দেখবেন এইরকম বিশাল বড় বড় মন্ডা মিঠাই সাজায়, কি সাজায় না? বিশাল বড় বড় মন্ডা মিঠাই সাজে, ছাগল কাটবে ওনার মতো, রাজার মতো ছাগল কাটবে, পাঠা কাটবে, রাজস্বিক ভাবে মানুষকে খেতে দেবে। কিন্তু তত্ত্বের ঘরে ফাঁক, যার ভক্তিলতা দেহের ভিতরে নাই। আমি বলেছিলাম বাহ্য পূজাদি ধমাধম, মানে যারা বাহ্যিক পূজা করছে, এই পাঠা কাটছে, বিভিন্ন ভাবে সাজিয়ে মায়ের দরে দিচ্ছে, কিন্তু 2 ফোঁটা চোখের জল মা না মন্তে যার ঝরে না, তাদের জন্য এই মায়ের পূজা না না না। আমি আগেও যা কইছিলাম এমনও তাই কব। কথাগুলো বোঝো। রানা কুম্ভ শুধু দাম্ভেহি কথা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, আমার প্রত্যেকটা কথার পিছনে একটা করে গীত আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমি বলেছিলাম কি, এই বাহ্যিক পূজা তোমরা যে পাটা ঠাটা কাটো, এই পূজা মায়ের কাজে লাগে না। এটা হলো মূল সার কথা। এখন উনি যা বুঝে টুঝে যা কয়েট হয়, শোনো তোমাকে আমি কিছু কথা বলবো, প্রশ্ন যখন করেছি আমি জবাব দেব। বলছে রাজরানী ভিখারি, রাজরানী মীরা ভিখারিনী, তুমি আমার নামের অলংকার ব্যবহার করেছে কেন? আমি রাজা দিরাজ। ওরে আমার রাজা, ওরে আমার রাজা। বাবা বাবা চলে যাচ্ছেন নাকি? কথাটা শুনে যান, 2 মিনিট বসেন, তত্ত্বের কথা শুনে যান। ওনার বাহ্যিক কথা শুনলেন, কিছু তত্ত্বের কথা শুনেন। উনি বললেন উনি রাজাধিরাজ। তুমি রাজা, সত্যি কি রাজা? জগতে যখন এসেছিলে কিভাবে এসেছিলে? মাতৃ জঠর ভেদ করে ন্যাংটা অবস্থায়, তাই না? যেদিন তুমি চলে যাবা সেদিন তোমারে কি করবে? যেমন মাতৃ জঠর ভেদ করে ন্যাংটা অবস্থায় এসেছিলে, তেমন করে তোমাকে পুনরায় আবার ন্যাংটা অবস্থায় উলঙ্গ করে চিতায় তুলে দেবে। তুমি যে নিজেকে রাজা বলে দাবি করছো, মহাজন বলে দাবি করছো, তোমার সাথে কিছু নিয়ে যেতে পারবা? কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। বোঝো? তুমি যে নিজেকে রাজা বলে দাবি করছো, তুমি কি রাজা হয়েছো? না। এই সোনা দানা অলংকার তুমি কি নিতে পারবে? না। তাহলে রাজাকে, যিনি রাজাধিরাজ মহারাজ, যার একটা পলকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, আবার যিনি একটা নিমিষে, এক মুহূর্ত কালের ভিতরে জগৎটাকে প্রলয় করে দিতে পারেন, তিনিই হলেন রাজাধিরাজ। তুমি আমি আমরা সবাই কালের একটা নিয়তির একটা ছোট্ট খেলাঘর মাত্র। বোঝা যাচ্ছে আমার কথা? মা আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি কেন রাজরানীর মীরা ভিখারিনী বললাম? তার কারণ আমি কৃষ্ণ প্রিয়া মীরা। আমার কথাই কি করে না, যিনি রাজা মহারাজ, তুমি নিজেকে রাজা বলে দাবি করছো, তুমি হলে রাজা, আমি মানলাম তুমি রাজা। আচ্ছা বাবা, উনি হলেন রাজা। যারা সাধু গুরু মহাজন দেখবেন ওই মঠে ঠটে থাকে, যাদের সংসার নাই, কিচ্ছু নাই, গাছতলায় থাকে, তাহলে সেই বৈষ্ণবরে কি কয়? মহারাজ কয় না? তুমি হলো রাজা, আর যিনি মহারাজ তিনি থাকে গাছতলাতে। তিনি কোন ধনে ধনী? তুমি হলে বাহ্যিক জগতের টাকা পয়সা সোনা মণি মাণিক্যের ধনী, আর তিনি হলেন কৃষ্ণ ধনে ধনী। যেজন কৃষ্ণ ধনে ধনী হয়, কৃষ্ণ প্রেমে ধনী হয়, সেই তো এই জগতে মহারাজ, আর কেহ নয়। হয়েছে? আমি সেই বিশ্বপিতার সংসারী করি, এই জন্য তো আমি রাজরানী।
আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নাই, কোনো কিছু হারাবার ভয় নাই, আমি একমাত্র আমার গোবিন্দকে পেয়েছি। রাগ করা ভালো না, রাগ করে ভাই স্যাদরাও, এ কি ধরনের কথা? আমার কোনো কথার ভিতরে মাতৃ নিন্দা বা আমাকে রানা কুম্ভকে এই ধরনের বাক্য আপনারা বুকে হাত দিয়ে বলেন কখনো ব্যবহার করতে দেখেছেন? আমারে সৌন্দর্য শেখায়, নিজে প্রশ্ন করিস দুইটা জবাব দিয়ে খোল দিতি নাগাল ফালিয়ে না আড়িও গতরালি আর আমার কেউ সৌন্দর্য নাই। রাগিয়ে গেছে, ওর মাথা টাথা খারাপ হয়ে গেছে, আসলে বিয়ে করি সে বউ নিয়ে শুতে পারি নাই তো জ্বালা আছে। রাগে কি হয় জানেন? ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশ প্রণশ্যতি। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ হতে মোহ জন্মায়, সম্মোহ হয়। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, যখন মোহ জন্মাবে তখন তার ভালো স্মৃতিগুলো ডিলেক্ট হয়ে যাবে। এটা তত্ত্বের কথা বললাম। স্মৃতি বিভ্রম বুদ্ধি নাশ, যার এখন স্মৃতি বিভ্রম হয়ে যাবে তখন বুদ্ধি নাশ হয়ে যাবে, ভালো মন্দের জ্ঞান বিচার বসবে না। আর বুদ্ধি যখনই নাশ হবে, সুবুদ্ধি যখনই নষ্ট হয়ে যাবে তখন তার প্রাণ শেষ হয়ে যাবে অকালে। রাগারাগি করা ভালো মানুষের লক্ষণ না। কি আমি কথা কি খারাপ করছি? হ্যাঁ, ওরে জাতানির দরকার, জাতাই কেটা গল্পটা এসে গেছে কব মা। আপনারা কি কন? শেষের আসরের গান তো ভালো কথা কবানে জবাব দেব। আমি একটা গান ধরবো, এক এক গানের ভিতরে যে কয়টা প্রশ্ন করেছে আমার যেখানে জবাব ছিল হাতাইয়ে নাগাল পাই নাই, ও যা কইছে এক কথাই ক্লিয়ার করে দিচ্ছে। আপনারা একটু বসেন, এক কথাই ও দিবাসেই টেকবে না, এক কথাই ক্লিয়ার করে দিচ্ছে। তবে ব্যাপার কি জানেন, ওরে ধরি একটু যদি জাতানি যাত, কয় কি আমি মায়ের দুয়ারে পাঠা বলি দেবো, মাকে নিবেদন করে খাই, তা মায়ের দুয়ারে খালি নিবেদন করে পাঠা কেন খাবি? রাস্তা দিয়ে কুত্তো যায়, কুত্তো কেটে খাতে পারিস না? কপাল ভরা। হ্যাঁ, প্রসাদ বানাইয়ে খায়, কয় মায়ের দুয়ারে আমরা নিবেদন করি, প্রসাদ হয়। আচ্ছা, ছাগল কাটিয়ে দিলি যদি মায়ের দুয়ারে প্রসাদ হয়, তা ছাগল যখন গোটা কাটে তখন কি ছাগলের ছাল চামড়া সব থাকে না? তাহলে মায়ের চরণে যখনই মুন্ডু কাটিয়ে দেয় তখন ওই গায়ের ছাল চামড়া, পায়ের নখ, পেটের নাড়ি মুড়ি, পায়খানা, ছাগলের যে পায়খানা সব তো প্রসাদ হয়ে যায়। তা গুটুক বাদ দিয়ে তুই মাংসটুক খাইস কেন? গুটুক আর খাতে পারিস না? তাহলে বুঝতাম যে মারে নিবেদন করো। গোড়ায় গলত বোঝার ঘাটতি, বুঝলেন তো? কব আপনারা কি কন কব? পৌষ মাসে এক কুত্তর তিনটি বাচ্চা হয়েছে, তিনটাই কালা, একই রকম দেখতে। তিন ভাই, বড়দা, মাঝেরদা, ছোটদা। পাশেই ব্রাহ্মণের মা মরিয়ে গেছে। তিন ভাই যুক্তি করতেছে, দাদা আমরা অনেকদিন না খাইয়ে রইছি, ব্রাহ্মণের মার শ্রদ্ধা অনুষ্ঠান, মা মারা গেছে, শ্রাদ্ধে খাতি দেবে, আমরা খাতি যাব। তা তিন ভাই যদি একত্তরে যাই শালা মায়ের খাবো, তাহলে কি করতে হবে? কয় তিনজন একত্তরে যাব না, এক একজন করে যাতে হবে। বড়টার মাঝেটা চালাক তো, ছোটটারে কয় ভাটি তুই আগে যা, যাইয়ে ব্যাপার কি দেখি আয়, খাতি দেয় নাকি যা। দাদা বুদ্ধি দিয়েছে, ছোটটা গেছে, যাইয়ে ওই যে জায়গায় ব্রাহ্মণ বসে শ্রাদ্ধ করতেছে ওই জায়গায় যাই, ব্রাহ্মণ ওই মন্ত্র পড়ে আর মন্ত্র আওলাইয়া যায়। যদি এরকম করে কদিন দেই, অবস্থাটা কি হয়? ব্রাহ্মণের শ্রাদ্ধের মন্ত্র আওলাইয়া যাচ্ছে, সহ্য করতে না পারে ছেলেটারে কয় একটা কষা নিয়ে আয়, একটা কষা নিয়ে আয়, দুই হইতে কষা। এইবার ব্রাহ্মণ ওই যে জায়গায় মন্ত্র পড়তেছে উনি যাইয়ে আস্তে আস্তে, দেখবেন কুকুরের একটা ধর্ম আছে, কেউ যদি কিছু না কয় চুপ করে বসে থাকে, তার গাছ জ্বলাই যাইয়ে ন্যাস, এরম ন্যাস ভুল হয়। ব্রাহ্মণ বসে রয়েছে, গায়ে যাইয়ে ন্যাস ঘর, ব্রাহ্মণের ছেলে দুই হচ্ছে এক নাটি নিয়ে আসে। ব্রাহ্মণ আস্তে করে নাটিটা হাতে নেছে, নিয়ে মাজা বরাবর সভাং সভাং করে দুই বাড়ি বসাইয়া দিছে। ঠিক আছে, ছোট্টা কয় শালা মায়ের খাইছি তো, মায়ের তো খাইছি, আমি একা মায়ের খাবো কেন, ওই দুটিরেও খাওয়াবো, যাইয়ে কব না যে আমি মায়ের খাইছি। ছোট্টা চলে গেছে, পেট ফুল হইয়ে চলে গেছে যে আমি খাইয়ে আইছি, তোরা দেখ ভাত টাত খাইয়ে আইছি।
ছোটটা পেট ফোলাইয়ে চলে গেছে। বড়টার মাঝেরটা কাছে, কি রে কি ব্যাপার? নিমন্ত্রণ খাতে গেলে নিমন্ত্রণ কিরম খালিয়া? কই দাদা বলিস না, গ্রেটের নিমন্ত্রণ যাওয়ার সাথে সাথে বসাইয়ে দেছে। ও কই যাওয়ার সাথে সাথে বসাইয়ে দেছে, তাহলে মনে হয় খাওয়া দাওয়া ভালো আছে। আসলে কি বসাইছে ওরা তো জানে না, কষা পোড়া দেছে ও তো জানে না। কই যাওয়ার সাথে সাথে বসাইয়ে দেছে, মানে বাড়ি বসাইয়ে দেছে। কারণ বাড়ি তো আর কয় না, কয় বসাইয়ে দেছে। ওরা ভাবতেছে যাওয়ার সময় সাথে সাথে মনে হয় খাতি বসাইয়ে দেছে, তাহলে আপ্যায়ন ভালো আছে। মাঝেটা কয় কপাল পড়া, দেরি করিস নি, তাড়াতাড়ি যা। এবার মাঝেটা যে জায়গায় যাই রান্না বান্না করতেছে, মাছ টাছ রান্না করতেছে লোকজন, ওই জায়গায় যাই ব্রাহ্মণটাকে একই কালা রঙের ভাবতেছে, আগেরটা 2 বাড়ি দিছি, সেই শালা মনে হয় আবার আইছে। ব্রাহ্মণ সহ্য করতে না পারি কি করবে, ওই যে জায়গায় ভাত রান্না করতেছিল, ভাতে গরম জল ফুটছে, চাল দেবে বলে ওই ডাবুরির মধ্যে ওই জল তুলিছে, মাজা মজা বরাবর দেশে মারিয়ে শাল বাকল উঠিয়ে গেছে। মাঝিটা কয় ওরে শালা, ওর আসার সাথে সাথে বসাইছে, তাহলে কি বসাইছিল? আমার তো শালা শাল বাকল তুলে দিছে। রাস্তার থেকে একটা কলার ফ্যাতরা জড়াইছে, যে বড়র দ্বারে বুঝতে দেবো না নিমন্ত্রণ কিরাম আসছে। পেট ফুলিয়ে চলিয়ে গেছে, কলার ফ্যাতরা জড়াই গেছে বড়র ধারে। বড়টা জিজ্ঞাসা করে, এই ছোট ভাই তো যাওয়ার সাথে সাথে বসাইয়া দিছিল, তুই যে গেলি তোরে কিভাবে আপ্যায়ন করিস? আর দাদা বলিস না, নিমন্ত্রণ কি গ্রেটের খাওয়া দাওয়া, আমার যাওয়ার সাথে সাথে গরম গরম দেশে। কয় তালি মনে হয় শালা খাওয়া দাওয়া ঠিকঠাক আসছে। কয় আমার গরম গরম দেশে খাওয়া দাওয়া ঠিক, আসলে তো শাল বাকল উঠে গেছে। ছোটটা যেটা, বড় যেটা, ওইটারে কয় তুই যা। বড়টা চলে গেছে, যাইয়ে যেখানে ব্রাহ্মণ, ওই জায়গায় ব্রাহ্মণ কয় শালারে বাড়ি দিলাম, ডাবুরির জল দিলাম, তাও আবার আইছে, জানে না তো শালা পাল্টাই আসতেছি, এক কালারের মাল। ব্রাহ্মণ কয় শালারে কিভাবে এরে মারা যায়। ব্রাহ্মণ কি করেছে, একটা থালার ভিতরে ভাত গোছাইছে, মুড়ি কন্টের ডাল, শুক্তো, মাছের ঝোল, মিষ্টি, দই, পাঁপড়, সুন্দর একটা থালায় সাজাইছে। সাজাইয়ে ব্রাহ্মণের একটা মুরগির ঘর ছিল, ওই ঘরের ভিতরে থালা ভরিয়ে দিছে। ভরিয়ে দিয়ে কুত্তরে ডাকছে, আয় আয়। আর ও তো একেবারে পেট ফুলে আয়। ও লোভে লোভে ওই মুরগির ঘরের মধ্যে ঢুকে গেছে। ব্রাহ্মণ সাথে সাথে বাইক দিয়ে দরজা বন্ধ করে দিছে, দিয়ে শাবল আনিয়ে গুতো নিমন্ত্রণ খাওয়াচ্ছে। ও কয় ওরে শালা, এই নাকি নিমন্ত্রণ খাওয়া? ওরে বসাইছে, ওরে গরম দেশে, আর আমার নিমন্ত্রণ বানিয়ে দাঁড়াও 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 দাঁড়াও। জয় রাধে, জয় রাধে। বড়ডারে তো শাবল দিয়ে গুতনি শুরু করিছে, বুঝলেন তো? এই পর্যন্তই ছিলাম, তাই না? ও তো বানিয়ে চুরিয়ে চলে গেছে, বানিয়ে চুরিয়ে। ছোটটার মাঝেটা আড়ে আড়ে কুতকতায় তাকায় আর হাসে, কয় কিরে কি ব্যাপার, নিমন্ত্রণ কিরম খালি? বড়টা কয় দেখ, তোরে যাওয়ার সাথে সাথে বসাইয়ে দেছে, ওরে গরম গরম দেছে, আর আমারে মোটে আসতেই দেবে না, আমি বানিয়ে চুরিয়ে চলে আইছি। তো এরে মোটে মোটে যাচাইয়ে দেওয়া দরকার, বুঝলেন তো? আমারে কয় যে পর্যন্ত নাস্তি নাস্তি নৈবেদ্যের উপরে উঠে না, যে পর্যন্ত চুল কইয়ে নাগাল না পাও রানা কুম্ভ, সে পর্যন্ত চুল করতে আসে না।
এক সেকেন্ড দাঁড়াতে পারো না ভূমিকার উপরে নিজের জায়গায়, লোকরে সৌন্দর্য শেখাও। যাকে যাক যা কইছে কইছে, দাও বাড়ি দাও, গান গাই। আপনারা একটুখানি ধৈর্য ধরে বসুন, আমি তাড়াতাড়ি জবাব দেব। মায়ের পূজা কেন করেছিল, আমি কেন মায়ের পায়ে প্রণাম দিলাম না, আবার পুনরায় সেই কথা দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে দেবতা কিংবা কিন্নরে, যে ভগবানের আদি অন্ত ধ্যানের ভিতরে বসে ভগবানের আদি অন্ত নিরূপণ করতে পারে না, সমরেশ মজুমদার নাকি কালকুট দিয়ে সেই ভগবান রে কয় টিকাইয়ে রাখতে পারবা না। আমি সেই কথা বলি, দুটো সাইডে বলতে পারতাম কিনা একটু দেখতাম। সমরেশ মজুমদারের কথা, কত মজুমদার গেল এলো। সেই কৃষ্ণ পূজা সৃষ্টির প্রথমে ছিল, এখনো আছে, জগৎ ভরিয়ে থাকবে। কিন্তু সমরেশ মজুমদার, ওনারে তো 1 কোটি মানুষের ভিতরে একজন চেনে কিনা সন্দেহ আছে, দুদিন পরে অস্তিত্বই থাকবে না।